তাহলে আমরা আজকে দেখব হচ্ছে আমাদের এই মেনু বার থেকে এই যে ফাইল বাটন আছে না, ফাইল ট্যাব বা ফাইল মেনু, এই মেনুর কাজটা আমরা দেখব। এখানে দেখি আমরা কি যদি ক্লিক দিই, ফার্স্ট অফ অল আমাদের কি দেখা যাচ্ছে, নিও দেখা যাচ্ছে। নিও এর কাজ কি একজন বলেন তো কেউ? আচ্ছা, নিও এর কাজ হচ্ছে, আমি বলে দিই, নিও এর কাজ হচ্ছে কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কোনটা ইউজ করে থাকি, ফাইল থেকে নিও ইউজ করে থাকি। কিভাবে নিই, জাস্ট আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিওতে ক্লিক দিলে আমাদের কি হয়, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের একটা কাস্টমাইজ পেজ দেয়। এই পেজ থেকে আমি চাইলে যেগুলো ডিফল্ট পেজ আছে এগুলো চুজ করতে পারি। আর যদি আমি চাই আমার মতো করে কাস্টমাইজ করে নিব, তাহলে আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা কাস্টমাইজ করে কি করতে পারি, আমাদের পেজগুলো আমরা ইনসার্ট করতে পারি। দেন এই যে জাস্ট আমি ক্রিয়েট দিলাম, আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। ডকুমেন্ট নেওয়ার কিবোর্ড কমান্ড কি, নিউ এর কিবোর্ড কমান্ড হচ্ছে, দেখেন পাশে আমাদের কি আছে, কন্ট্রোল এন। তাহলে নিউ এর কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল এন। এরপর হচ্ছে ওপেন। ওপেনের কাজ কি, ওপেনের কাজ হচ্ছে কোনো পুরাতন ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, যে ডকুমেন্টটা আমাদের হার্ড ডিস্ক বা আমাদের কম্পিউটার যে কোনো একটা লোকেশনে সেভ আছে, ওইখান থেকে যদি আমার ওই ফাইলটাকে আমার এই ফটোশপের মধ্যে ওপেন করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব, ওপেনটা ইউজ করে থাকি। কিভাবে ওপেনে যাব, আমরা ফাইল মেনুতে ক্লিক দিব, দেন ওপেনে ক্লিক দিব। ওপেনে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এখানে যে ফাইলগুলো আছে এগুলো যদি আমরা ওপেন করতে জাস্ট ক্লিক দিব, দিয়ে ওকে করলাম, এটা আমাদের ওপেন হলো। দেখেন এটা আমাদের কি গেল, এটা আমাদের পিএসডি ফাইল, এটা ওপেন হলো। আর যদি আমরা কোনো একটা পিকচার ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা কোথায় যাব, এগেইন ওপেনে যাব। ওপেন থেকে দেখেন আমার পিকচার যেখানে আছে ওই জায়গায় গিয়ে আমরা কি নিব, একটা পিকচার চুজ করে নিব। আমি দেন এখান থেকে আমি কি করলাম, একটা পিকচার চুজ করলাম, ডবল ক্লিক করার সাথে সাথে আমার কি হলো, পিকচারটা আমার এখানে ইনপুট হয়ে গেল। অথবা আমরা আরেকটা প্রসেসে কি করতে পারি, আমাদের এই যে ট্যাব বারের মধ্যে আমরা যদি ডবল ক্লিক করি, সরি, আচ্ছা, অথবা কিবোর্ড কমান্ড কি ছিল আমাদের, কন্ট্রোল ও। কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল ও। দেখেন আমাদের ওপেনের পাশ কন্ট্রোল ও আছে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করি তাহলে আমাদের কি আসবে, এই আমাদের ওপেনের একটা কি আসবে, পপআপ বক্স আসবে। এইখান থেকে আমরা আমাদের যেই লোকেশনে আমাদের ফাইলটা আছে, ডেস্কটপে থাকতে পারে, ডাউনলোডে থাকতে পারে, ডকুমেন্টে থাকতে পারে, বা আমাদের কোনো একটা ডেস্কে থাকতে পারে, ওই যে ডেস্কে আমার ফাইলটা আছে ওই ফাইলে গিয়ে আমি কি করব, আমার পিকচারটাকে কি করে দিব, জাস্ট সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি দিব, এখান থেকে জাস্ট ওপেন দিব। ওপেন দিলে আমার কি হবে, আমার ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। দেখেন এটাও আমার ওপেন হলো, এটাও আমার ওপেন হলো। আশা করি নিউ আর ওপেন সবাই ক্লিয়ার। এরপর আসতেছে আমাদের কি, ফাইল থেকে ব্রাউজ ইন ব্রিস্ট। এটার কাজ হচ্ছে, দেখেন আমরা যদি চাই একটা, এটা একটা এক্সটার্নাল সফটওয়্যার, এটা হচ্ছে একটা এক্সটার্নাল সফটওয়্যার, এটা আপনারা পাবেন হচ্ছে গেট ইনটু পিসিতে যদি যান আপনারা, এই যে গেট ইনটু পিসি ডট কম, গেট ইনটু পিসি ডট কমে যদি যাই তাহলে আমরা যদি এখানে দিই ফটোশপ ব্রিজ, সব ফটোশপ ব্রিজ দিয়ে দেন আমরা যদি এন্টার করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা ফটোশপ ব্রিজের একটা সফটওয়্যার আসবে। এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের এক্সটার্নালি ইউজ করতে হয়। এখন আসি, এই সফটওয়্যার যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এসে জাস্ট ডাউনলোডে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে একটু যদি নিচে আসেন, নিচে আপনার একটা ক্রিয়েট বাটন দেখা যাবে, ডাউনলোড বাটন, যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সট্রাক্ট করার জন্য 1 2 3 দিলে কি হবে, আপনার এক্সট্রাক্ট হবে। আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন এন্ড ইনস্টল করতে পারবেন। আমি নিজে ইনস্টল করি না, এটার কাজ কি একটু বুঝেন। এই ব্রিজটার কাজ হচ্ছে, আমরা যদি একটা সময় কি দেখে যায়, আমি এখন কি করতেছি, ওপেনে গিয়ে জাস্ট ক্লিক দিয়ে আমার এটা এখান থেকে কোনোভাবে প্রিভিউ করতে পারতেছি না, প্রিভিউ না করে আমার কি করতে হচ্ছে, একটা পিকচার সিলেক্ট করে জাস্ট ওপেন করতে হচ্ছে। কিন্তু এই ব্রিজের কাজ কি, এই ব্রিজটা যদি আপনি ইউজ করেন তখন আপনার কি হবে, আপনি এই সফটওয়্যার যখন এখানে ক্লিক দিবেন, যদি আপনার সফটওয়্যারটা ইনস্টল থাকে তাহলে ওই ব্রিজ সফটওয়্যারটা ওপেন হবে। দেন ওইখানে আপনি মাল্টিপল পিকচার কি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। দেন ওই মাল্টিপল পিকচার আপনি এখান থেকে প্রিভিউ দেখে দেখে আপনি কি করতে পারবেন, আপনার এই ফটোশপে একাধিক পিকচার ইনসার্ট করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি একের অধিক পিকচার যদি ইনসার্ট করতে চাই তাহলে আমরা কি ইউজ করবো, এই ফটোশপ ব্রিজটা ইউজ করবো। আশা করি সবাই বুঝতে পারছেন, ফটোশপ ব্রিজ কি সবাই ক্লিয়ার? আর এটার কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার, কিবোর্ড কমান্ডগুলো একটু লিখবো, অল্টার কন্ট্রোল প্লাস ও। ফটোশপ ব্রিজটা কি আমরা সবাই বুঝতে পারছি কি কাজে ইউজ করা হয়?
অল্টার কন্ট্রোল ও, অল্টার কন্ট্রোল ও, এই যে আমি গেলাম, এই যে দেখেন পাশে কি আছে, অল্টার কন্ট্রোল ও, তো লিখে নেন। নিউ এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন, ওপেন এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ও, আর ব্রাউজ ইন ব্রিজ এর কিবোর্ড কমান্ড হচ্ছে আমাদের অল্টার কন্ট্রোল ও। লেখা শেষ সবাই আশা করি। আর বিষয়টা কি বুঝতে পারছি, আমাদের এই সফটওয়্যারটা কি কাজে ইউজ করা হয়? এই সফটওয়্যারটা কি কাজে ইউজ করা হয় আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন, হ্যাঁ। দ্যাট মিনস এটা যদি শর্ট কথায় আমরা বলতে যাই, তাহলে মাল্টিপল পিকচার যদি আমরা ওপেন করতে চাই এক ক্লিকে, তখন আমরা এই সফটওয়্যারটা ইউজ করব। এখন এই সফটওয়্যারটা ইউজ করার আরেকটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে কি, আমরা এই সফটওয়্যার থেকে নিজেদের মতো করে ওই সফটওয়্যারগুলো প্রিভিউ, আমার পিকচারগুলোর প্রিভিউ দেখে আমরা কি করতে পারি, ওপেন করতে পারবো। আশা করি সবাই ক্লিয়ার। এরপর হচ্ছে ওপেন এস, দ্যাট মিনস ওপেন এস হচ্ছে আমাদের কি ঠিক ওপেন এর মতোই কি করে কাজ করে থাকে ওপেন এসটা। দেখেন ওপেন এসে যখন দিলাম ঠিক সেম ভাবে আমাদের কি ওপেনের জন্য আমাদের একটা ডকুমেন্ট দিল, পপ আপ বক্স দিল, দেন আমরা ওপেনে ক্লিক দিলাম, তাহলে আমাদের ফাইলটা কি হবে, ওপেন হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ওপেন এজের কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, একটু লিখে নিন। ওপেন এজের কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার, ওপেন এজের কাজ হচ্ছে আমাদের ঠিক সেম ওপেন যেভাবে কাজ করে, দেখেন আমার ওপেনে ক্লিক দিলে কি হয়, ওপেন আসতেছে না, ঠিক সেম হচ্ছে ওপেন এজের কাজ হচ্ছে ওপেন করা, পুনরায় ওপেন করার জন্য যদি আমরা চাইলে আমরা ওপেন ইউজ করতে পারি, আর হচ্ছে আমরা ওপেন এজও ইউজ করতে পারি। ক্লিয়ার? কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল ও। লিখছি? আচ্ছা ওকে। এরপর আসতেছে আমাদের কি, ওপেন এজ এ স্মার্ট অবজেক্ট। দ্যাট মিনস, আচ্ছা আমি একটু ফ্যানটা দিই। তাহলে আমরা কোথায় ছিলাম? দেন হচ্ছে আমাদের ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট। দ্যাট মিনস দেখেন ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্টের কাজকে আমরা স্মার্ট অবজেক্টের পসিবিলিটি পরে দেখি, প্রথমে এই কাজটা কি হয়। আমি এখানে ওপেন পাইলাম, ওপেন অ্যাজ পাইলাম, এখন আবার কি দেখা যাচ্ছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। তাহলে এটার কাজ কি? তাহলে এটারও কাজ হচ্ছে আমাদের কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা পিকচারকে আমরা ওপেন করার জন্য এই ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্টটা ইউজ করে থাকি। কিরকম দেখেন, আমি যদি এটা ক্লিক দিই, তাহলে কিভাবে আমার ওপেনারটা কি দিল, মেনু দিল, এখান থেকে জাস্ট আমি ক্লিক দিয়ে যখন ওপেন করলাম, তাহলে আমার এখানে ঠিক সেম ভাবে আগের যে পিকচার ওপেন হইলো ওই ধরনের আমার আরেকটা কি দিল, আমাকে আরেকটা পিকচার দিল, তাই না? দেখেন ঠিক সেম না? এখন এই পিকচার আর এই পিকচারের মধ্যে পার্থক্য কি দেখেন, পার্থক্য হচ্ছে আমরা যদি লেয়ারে যাই, লেয়ারে দেখেন আমরা এর আগে যেটা ওপেন বা ওপেন এস দিয়ে ওপেন করছিলাম, এই জিনিসটা দেখেন আমাদের লেয়ারটা কিরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমাদের লেয়ার হচ্ছে এরকম নর্মাল লেয়ারের মতো দেখাচ্ছে, কিন্তু আমি যখন স্মার্ট অবজেক্টে দিলাম, স্মার্ট অবজেক্টে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি আছে, এই লেয়ারটা আমার কি দেখাচ্ছে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল লেখা আছে বা এখানে একটা আইকন দেখা যাচ্ছে। এটা স্মার্ট অবজেক্টের অনেক কাজ আছে, আমরা একটু পরে জানতে পারবো, যখন আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করব তখন এই বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তার আগে আমি একটু সিম্পলি বলে দিই, এই স্মার্ট অবজেক্টটা হচ্ছে আপনি দেখবেন এই পিকচার, আপনি অন্য একটা পিকচার অ্যাড করতে যাচ্ছেন, তাহলে জাস্ট ডবল ক্লিক করেন, দেন ওগেন ক্লিক দেন, তাহলে কি হতো, আপনার আরেকটা ট্যাব ওপেন হলো, এখানে আপনি এটা যদি পিকচার প্লেস করে দেন, প্লেস করেন পেজ পিকচার, প্লেস দিয়ে যখন আপনি এই পিকচারটা যখন এখানে প্লেস দিয়ে এটার আইকন অফ করে দিয়ে অ্যাস করলেন, সেভ, সরি রাইট হিয়ার, ওকে, সেভ, save this document back to its original file format, this layer at desktop data, save again। আচ্ছা এটা আমার এখানে প্রবলেম দেখাচ্ছে মেবি। এই জিনিসটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট যখন আমরা লেয়ার প্যানেলে যখন কাজ করব, এখানে আমাদের স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার অপশন আছে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে বিষয়ে যখন আমরা কাজ করব তখন এটার মূল কাজটা বুঝতে পারবো। এটার কাজ হচ্ছে ঠিক সিম্পলি আমি যখন এই কাজটা করলাম, ক্লিক দিলে আমার কি হবে, স্মার্ট অবজেক্টে ক্লিক দিলে আমাদের একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এই ডকুমেন্টটা থেকে আমরা কি করতে পারি, আমাদের এটা
কাজ করতে পারি। এটা সবচেয়ে বেশি ইউজ হয় আমরা মকআপ ইউজ করার ক্ষেত্রে। মকআপ যদি আমরা ইউজ করে থাকি বা মকআপের যদি কাজ করি, তখন আমরা এই স্মার্ট অবজেক্টের পসিবিলিটিটা বা স্মার্ট অবজেক্টের কাজটা খুব ইজিলি বুঝতে পারবো। আশা করি স্মার্ট অবজেক্টটা বুঝতে পারছেন সবাই। স্মার্ট অবজেক্টে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, স্মার্ট অবজেক্ট দেখেন, আমি স্মার্ট অবজেক্ট এটা ক্লোজ করে দিলাম, ক্যান্সেল। এই যে দেখেন আমার এই যে একটা পিকচার ওপেন হলো না, এই পিকচারটা ওপেন হলো কি একটা নর্মাল লেয়ারে। এটা কোনোভাবে আমার কি নাই স্মার্ট অবজেক্ট নাই। দেখেন এখানে কি করতে বলছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে স্মার্ট অবজেক্টটা কখন ইউজ করা হবে, স্মার্ট অবজেক্টের ফ্যাসিলিটিটা কি, যদি আমরা স্মার্ট অবজেক্ট করি তাহলে আমরা এটার প্রফিটটা কি পাবো বা এটার সুযোগ সুবিধা কি পাবো। এটা সুযোগ সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের মকআপ ইউজ করলে। ফর এক্সাম্পল আমরা একটা লোগো ডিজাইন করলাম, এই লোগোটাকে আমরা যদি আমাদের বায়ারের কাছে, আমাদের ক্লায়েন্টের কাছে যদি উপস্থাপন করতে চাই, তখন আমরা কিছু মকআপ ইউজ করে থাকি। এই মকআপে যদি আমরা আমাদের লোগোটা সেট করতে চাই, ওটা হচ্ছে আগে থেকে একটা ক্রিয়েট করা পিএসডি ফাইল, যে পিএসডি ফাইলে মকআপ ইউজ করার জন্য কি থাকে, আগে থেকে অন্য একজন ডিজাইনার রেডি করে দিয়ে থাকে। এটাকে যখন আমরা এইভাবে ডবল ক্লিক করি, যেমন ক্লিক ওপেন এ স্মার্ট অবজেক্ট, জাস্ট ক্লিক দিলাম, আমি যখন এখান থেকে ওপেন এ স্মার্ট অবজেক্টে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার এই ক্লিকটা চলে আসলো না, দেন এখানে দেখেন অটোমেটিক আমার কি হলো, স্মার্ট অবজেক্ট হলো। এই যে এই পিকচারে যদি আমি এই লেয়ারটাকে যদি ডবল ক্লিক করি, তাহলে আমার কি আসছে, অন্য নিউ লেয়ার ক্রিয়েট করার অপশন আসছে। কিন্তু আমার এই লেয়ারে যখন আমরা আসি, এখানে যখন ক্লিক করি, তখন আমাদের কি হয়, নতুন আরেকটা ট্যাব ওপেন হয়। দেখেন এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। এটা হচ্ছে কি আমাদের স্মার্ট অবজেক্টের কাজ। বুঝতে পারছি আমরা সবাই? এবার কি বোঝা গেছে স্মার্ট অবজেক্টে, সবাই ক্লিয়ার? আচ্ছা ওকে। এরপর আসতেছে আমাদের ক্লোজ ফাইল। এরপর হচ্ছে ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্ট মিনস হচ্ছে আমরা এই ফটোশপের মধ্যে রিসেন্টলি যে কাজগুলো করছি, এই জিনিসগুলো আমাদের কোথায় জমা হয়ে থাকে, এই যে ওপেন রিসেন্টের মধ্যে জমা হয়ে থাকে। দেখেন আমি যখন ফাইলে ক্লিক দিলাম, তাহলে আমার এখানে কি আছে, ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্টের মধ্যে দেখেন আমরা যে জিনিসগুলো ইউজ করলাম, এই জিনিসগুলো আমার এখানে কি আছে, এখানে শো হয়ে আছে। এখন আমি যদি চাই, জাস্ট এখানে ক্লিক দিলে এই জিনিসগুলো এখানে ওপেন হবে। ফর এক্সাম্পল ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, তাহলে আমার এখানে কোনগুলো আছে, শুধুমাত্র একটা ডকুমেন্ট রাখলাম, দেন আমি ওপেনে গিয়ে এখানে ওপেন রিসেন্টে গেলাম। দেখেন ওপেন রিসেন্টে আমি এতক্ষণ পর্যন্ত যেই ফাইলগুলো ইউজ করছি, ওই সমস্ত ফাইলগুলো আমার এখানে কি হচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। আমি জাস্ট যদি ধরুন আমি 2 নম্বরটা ওপেন করতেছি, এটা যদি ক্লিক দিলাম, তাহলে এই ফাইলটা আমার সিম্পলি এখানে ওপেন হয়ে গেল। এটা হচ্ছে দ্যাট মিনস আমার যে ফাইলগুলো আমরা রিসেন্টলি কাজ করে থাকি, এই ফাইলগুলো অটোমেটিক ফটোশপের ক্লাউডের মধ্যে কি হয়ে যায়, সেভ হয়ে থাকে। এই যে দেখুন, এখন আমি যদি চাই আমার এই যে ক্লাউডের মধ্যে যে জিনিসগুলো আছে ওপেন রিসেন্টের মধ্যে, সবগুলো আমি কি করব, ক্লিয়ার করে ফেলবো, কোনো কিছু রাখতে যাচ্ছি না। তাহলে আমি কি দিব, ক্লিয়ার রিসেট ফাইল লিস্ট দিব। তাহলে ক্লিয়ার রিসেট দিলে দেখেন আমি যদি এখানে যাই, তাহলে আমাদের এই ক্লিয়ার ওপেনের রিসেন্ট যেটা আছে, ওই ট্যাবটা সমস্ত কি হয়ে গেল, চলে গেল। ওপেন রিসেন্টটা আশা করি বুঝতে পারছি সবাই। ওপেন রিসেন্টটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখেন এই যে ওপেন রিসেন্টটা তো চলে গেল না, চলে যাওয়ার কারণ কি, আমার এখানে যে রিসেন্ট ফাইলগুলো ছিল, সবগুলো আমি আমার ক্লাউডকে কি করে দিলাম, ফটোশপ থেকে রিসেট করে দিলাম বা ক্যান্সেল করে দিলাম, যার কারণে আমার ওই ফাইলগুলো চলে গেল। আমি যখন আরেকটা ফাইল ওপেন করলাম, জিনিসটা ধরেন ওপেন করলাম, জাস্ট ওপেন করছি, ওপেন করার সাথে সাথে যখন আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার সাথে সাথে কি হলো, আমার ওপেন রিসেন্ট ফাইলটা চলে আসছে না, এই দেখেন আমার ওপেন রিসেন্ট ফাইলটা চলে আসলো। আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। এই জিনিসগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নিউ, ওপেন, ব্রাউজিং বেসড, এরপর হচ্ছে ওপেন এস, ওপেন এ স্মার্ট অবজেক্ট, এরপর হচ্ছে ওপেন রিসেন্ট। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সবাই যদি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে একটু ইউজ লিখেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে মাইক অন করে অথবা চ্যাট বক্সে বলতে পারেন, তাড়াতাড়ি করে। আচ্ছা, ওপেন স্মার্ট অবজেক্ট। আচ্ছা, তার আগে আমি একটু, এই যে দেখেন আমি যখন লোগো মকআপ দিয়ে চার্জ দিলাম, লোগো মকআপ দিয়ে চার্জ দেওয়ার ফলে আমার কি আসলো, এখানে এমন কিছু লোগো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এগুলো 3D করে দিছে, বা এগুলো হচ্ছে আমার সরাসরি কাগজের মধ্যে প্রিন্ট করে খোদাই করে এই জিনিসটাই কি করলো,
ক্রিয়েট করছে এরকম মনে হচ্ছে না? এরপর এই জিনিসগুলা যখন আমরা কাজ করি তখন এই যে দেখেন আমার এই যে এই লোগোটা যদি আমরা একটা লোগো ক্রিয়েট করি, তাহলে এই লোগোটা যদি আমরা এখানে সেট করতে চাই তাহলে আমাদের মাস্ট বি এই মকআপটা লাগবে, লাগবে না? আমরা সিম্পলি যদি এখানে দিই, ফর এক্সাম্পল ধরেন আমি এই জিনিসটা কোথায় আছে দেখি একটু ডাউনলোড করি, একটু সবাই দেখেন এটা কি ফ্রি দিছে কিনা। আচ্ছা ফ্রি ডাউনলোড দিছে মেবি। আচ্ছা আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে, যদি 42 এমবির ফাইল, এটা ডাউনলোড হলো, আমরা এটা এটা ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। তার আগে আমি স্মার্ট অবজেক্ট আর একটু বলে দিই। স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন একটা অবজেক্ট যে অবজেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই অবজেক্টে ক্লিক দিলে আমাদের একটা নতুন ডকুমেন্ট আর একটা ফাইল ক্রিয়েট হবে। ওই ফাইলের মধ্যে যদি আমরা অন্য একটা ডকুমেন্ট অ্যাড করে দিয়ে সেভ করলে আমার কি হবে, এই ফাইলটা আমার আগের যে ফাইলের মধ্যে আছে এই ফাইলের মধ্যে কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এই যে দেখেন আমার ডাউনলোড হলো, আমি ফোল্ডারে গেলাম, তখন এটাকে স্টার্ট করি আমি হোয়াটসঅ্যাপে। ক্লাস আমি অ্যাড করতে পারছি। আচ্ছা আমি অ্যাড হয়েছে মনে হয়। আচ্ছা তাহলে আমরা এটা স্টার্ট করলাম, এই জিনিসটা স্টার্ট করে আমি এই জিনিসটা এখানে ওপেন করি, একটু ফটোশপে যাই, ফটোশপে গিয়ে ওপেন এখান থেকে সেই যে পিএসডি, এই যে দেখেন আমাদের এই জিনিসটা কি, আমাদের এটা হচ্ছে আমাদের মেন কি লোগো। দ্যাট মিনস এটা হচ্ছে একটা মকআপ। আমি কি করলাম, এখানে এসে আমি একটা লোগো ক্রিয়েট করি, জিনিসটা দিলাম হচ্ছে সিম্পলি একটা কি দিলাম, দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে কি করলাম আমাদের লোগোতে দেখেন, লোগোতে এসে দেখেন এখানে ফার্স্ট অফ অল কি দিছে, ভিউর লোগো হেয়ার, এখানে আপনার লোগোটা দেন। কিন্তু এটা কিভাবে করছে দেখেন, লেয়ারটা স্মার্ট অবজেক্ট করছে না? দেখেন আমি যখন কার্সরটা হোভার করলাম কি দেখা যাচ্ছে, স্মার্ট অবজেক্ট সামনে। দেন আমি যখন এটা দিই ডবল ক্লিক করলাম তাহলে আমার এখানে একটা কি আসলো, ফাইল আসলো। এখন আমি এটাকে কি করলাম, ক্লোজ করে দিই, ক্লোজ। এখন এই জায়গায় এসে আমার এই যে জিনিসটা আমি জাস্ট এখানে লিখে দিই, দ্যাট ইজ, আমি এটাকে সিম্পলি বড় করব। এখন আমি এই জিনিসটা এই জায়গায় বসাই দিলাম, এটা একটা কালার দিলাম কি, এখানে যে কালারটা ইউজ করলো আমি এই কালারটা দিই। এই যে ওদের যে লোগোটা আছে এই লোগোটা আমি এখান থেকে কি করে দিলাম, হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমি যখন জাস্ট সেভ করলাম তাহলে আমার এই জিনিসটা অটোমেটিক কি হলো, এখন সেভ হয়ে গেছে। কিন্তু সেভ হওয়ার পর আমি যদি যাই আমাদের 3D লোগো যেটা আছে ওই লোগোতে যাই, দেখি কি হয়। দেখেন আমার নেমটা এখানে ঢুকে গেছে না, 3D অবজেক্টের মতো হয়ে গেছে না, সেম আগে যে লোগোটা ছিল ওই লোগোটার মতো হয়ে গেছে না? এই কাজটার জন্য মূলত আমাদের কি করা হয়, স্মার্ট অবজেক্টটা ক্রিয়েট করা হয়। দ্যাট মিনস এই স্মার্ট অবজেক্টের মাধ্যমে আমরা অন্য একটা লেয়ার অ্যাড করে এটাকে সে আগের লেয়ারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। আশা করি স্মার্ট অবজেক্টে ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে আর? আই থিঙ্ক প্রশ্ন নাই। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের, ক্লোজ করলাম, এটা আমরা ক্লোজ করি, সেভ রাখি যাই হোক। এরপর আসতেছে আমাদের কি আছে এখানে, ক্লোজ আছে।
ক্লোজ কি? দ্যাট মিন্স ক্লোজ মানে হচ্ছে আমরা যদি শুধুমাত্র আমাদের এই ডকুমেন্টটা ক্লোজ করতে চাই, পুরা সফটওয়্যারটা ক্লোজ না করে আমি যদি এই ডকুমেন্টটা ক্লোজ করতে চাই, তাহলে আমরা কোথায় যাব? ফাইলে এসে ক্লোজে ক্লিক দিব। এখানে ক্লোজে ক্লিক দিলাম। ক্লোজে ক্লিক দিয়ে আমার এখানে কি দেখাচ্ছে? একটা মেসেজ আসলো। এই মেসেজটা আসার কারণ কি? আমি এই ডকুমেন্টটা নেওয়ার পর কিছু কাজ করছি, যার কারণে ও এই মেসেজটা দিল। কারণ আপনি যে কাজগুলো করছেন ওই কাজগুলো যদি আপনি সেভ রাখতে চান তাহলে সেভে ক্লিক দিতে পারেন, আর যদি সেভ না করতে চান নো করতে পারেন। আবার যদি পুনরায় এডিট করতে চান তাহলে কি করতে হবে? ক্যান্সেল করে এডিট করতে পারেন। এই যে দেখেন, ক্যান্সেল দিলাম, তাহলে আমি এটা আবার এডিট করতে পারতেছি। আবার এসে যখন ক্লোজ দিলাম, ক্লোজ আমার সেম অপশন, আমি চাচ্ছি সেভ হবে না, তাহলে আমি নো করলাম। তাহলে দেখেন আমার প্রোডিউস সব দিক থেকে গেছে, কিন্তু আমার কি হলো? যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা চলে গেছে না? আমরা কি এই ডকুমেন্টটা বুঝছি? কারণ আমি এইটা আবার নিলাম, এই ফাইলটা নিলাম, আমি এখান থেকে আরো একটা ডকুমেন্ট নিলাম, ক্রিয়েট একটা করে ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট। এখন আমি যদি চাই এই ডকুমেন্টটা ক্লোজ করতে, তাহলে আমি সিম্পলি কি করতে পারি? এই জায়গাতেই ক্লিক দিয়ে ক্লোজ করতে পারি, অথবা আমি কি করতে পারি? ফাইলে গিয়ে ক্লোজে আসবো, ক্লোজে এসে ক্লিক দিলে আমার কি হবে? এটা ক্লোজ হয়ে যাবে। দেখেন ওই ডকুমেন্টটা, ওই ট্যাবটা আমার ক্লোজ হয়ে গেল, কিন্তু এই ট্যাবটা আমাদের থেকে গেছে। এখন আমি যদি চাই তাহলে এটা আবার কিসের মাধ্যমে করতে পারি? এখানে ক্লোজের কিবোর্ড কমান্ড কি দিছে? কন্ট্রোল ডাব্লিউ। ক্লোজের কিবোর্ড কমান্ড একটু লিখে নেব। ক্লোজের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। ক্লোজের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। আচ্ছা, এই যে দেখেন, আমি যদি এটা ক্লোজ করতে চাই, এখান থেকে আমি যখন কন্ট্রোল ডাব্লিউ দিব, এটাতে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিব, তাহলে চলে গেছে না আমার? CLOSE। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা তাহলে আমরা ক্লাসটা 55-তে স্টার্ট করতেছি। হ্যাঁ, আপনারা সবাই নামাজ পড়ে রেডি হন, আমরা 55-তে ক্লাস স্টার্ট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লোজ অল কি সবাই বুঝতে পারছি? ক্লোজ অল কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? ক্লোজ অলের কাজটা কি? ক্লোজ অলের কাজটা কি বলতে পারবো কেউ? হ্যাঁ, বলেন। ক্লোজ অলের কাজটা কি? আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের দেখেন এখানে তিনটা ডকুমেন্ট আছে না, 1 2 3। তাহলে আমি যদি এখানে এসে ফাইলে এসে জাস্ট ক্লোজ দিই, তাহলে আমার কি হবে? শুধুমাত্র একটা ডকুমেন্ট ক্লোজ হবে। আর যদি আমরা এখান থেকে ক্লোজ অল দিই, তাহলে আমাদের এই তিনটা ডকুমেন্ট বা আমরা চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, এই সবগুলো ডকুমেন্ট কি হবে? আমার একসাথে ক্লোজ হয়ে যাবে। এখন আসেন, এই ক্লোজ অলের কিবোর্ড কমান্ড কি? অল্টার কন্ট্রোল ডাব্লিউ। দ্যাট মিনস দেখেন, আমি যদি যাই কিবোর্ড থেকে গেলাম, অল্টার কন্ট্রোল কি হবে আমাদের? ডাব্লিউ। যার সাথে দেখেন আমার সবগুলো কিবোর্ড কমান্ড চলে গেল না? আমার সব ডকুমেন্ট ক্লোজ হয়ে গেল। তাহলে কিবোর্ড কমান্ড কি দিছি? কিবোর্ড কমান্ড আবার দেখেন, অল্টার কন্ট্রোল ডাব্লিউ। লিখে নিছেন সবাই? একটু নোট করে নিব। ক্লোজ অলের কিবোর্ড কমান্ড হচ্ছে, আচ্ছা ওকে গুড। আচ্ছা, এরপরে তাহলে দেখি আমাদের এরপরে কি আছে। এরপরে যদি যাই তাহলে আমরা একটা ফাইল নিই। দেন হচ্ছে আমাদের কি আছে? ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ। দ্যাট মিনস হচ্ছে আমরা এই যে ব্রিজের মাধ্যমে যে প্রোগ্রামগুলো ওপেন করব, সরি যে ডকুমেন্টগুলো ওপেন করে থাকি, ওই ডকুমেন্টগুলো ক্লোজ করার জন্য আমরা কি ইউজ করব? এখানে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ। দ্যাট মিনস ক্লোজের মাধ্যমে যে জিনিসগুলো আমরা ব্রিজের মাধ্যমে কি করছিলাম, ডকুমেন্টগুলো ওপেন করছিলাম বা ইনসার্ট করছিলাম, ওই ডকুমেন্টগুলো ক্লোজ হবে, সাথে সাথে আমার কি হবে? ওই ব্রিজ সফটওয়্যারটাও কি হবে? ওপেন হয়ে যাবে। এর কাজের জন্য আমরা কি ইউজ করে থাকি? এই ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজটা ইউজ করে থাকি। এটার কিবোর্ড কমান্ড কি আমাদের? শিফট কন্ট্রোল ডাব্লিউ। আশা করি বুঝতে পারছেন। এরপর আসতেছে আমাদের সেভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ অর সেভ এস, এই দুইটা বিষয়ে আমরা একটু ভালোভাবে মনোযোগ দিব। যেমন দেখেন আমাদের এই ফাইলটা না, এই ফাইলটাতে গিয়ে যদি আমরা সেভে যাই, ফাইলে গিয়ে
সেভে ক্লিক দিতে যাচ্ছি, কিন্তু সেভ আমার কি ডিজেবল না, কোনোভাবেই ক্লিক হচ্ছে না। কারণ কি, আমার এই পিকচারটা ইনসার্ট করার পর আমি এখানে কোনো ধরনের কাজ করি নাই, এখনো কোনো এডিট করি নাই বিধে আমার এখানে কি হচ্ছে, সেভটা ডিজেবল আছে। আমি যদি সিম্পলি এখানে কি করি দেখেন, আমি সিম্পলি এখানে একটা কি করলাম, এখানে একটা আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, এখান থেকে এসে আমি এদিকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, এটাতে আমি জাস্ট এটা নিই, এটা কন্ট্রোল জেড, এই যে দেখেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম না, আর যদি এই গ্রেডিয়েন্টটি ইউজ করার সাথে সাথে দেখেন আমার এখানে কি হবে, এই ফাইলটা আমার সেভের জন্য অ্যাক্সেস দিয়ে দিবে। দেখেন সেভের জন্য অ্যাক্সেস দিছে না আমার, এখন আমি চাইলে এখন এই ফাইলটাকে সেভ করতে পারি। দেখেন জাস্ট আমি যখন এখানে এসে সেভ দিব, এই সেভ দেওয়ার ফলে কি হবে দেখেন, আমার এই ডকুমেন্টটা এখানে আসে না, আমার লোকালে আমার দেখেন পিকচার ডাউনলোডে, আমি যদি লার্জ ভিউ দিই, এই যে লার্জ ভিউ থেকে আমার পিকচার কোনটা, তো এই পিকচারটা কই, আচ্ছা এই পিকচারটা না আমাদের, এই পিকচারটা আমার এখন নরমালি আমার প্রথমে যেরকম ছিল ওই রকম দেখা যাচ্ছে। আমি যদি সিম্পলি এটা আমি একটা কি করি, কপি বের করে বি করলাম, যাতে আমরা বুঝতে পারি এখানে একটা কপি করে, এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আমরা কি করলাম, আমাদের ফটোশপে এসে এটাকে জাস্ট আমরা এখানে ডকুমেন্টে এসে সেভ দিয়ে দিলাম, সেভে ক্লিক দিলাম। দেখেন আমার এখানে সেভে ক্লিক দেওয়ার সাথে সাথে কি হলো, আমার একটা অ্যাক্সেস খুঁজতেছে। এখন আমার এখানে লোকেশন, আমি এই জিনিসটা কোন লোকেশনে রাখবো বা কোন ফাইল ফরম্যাটে হবে, দ্যাট মিনস ধরেন আমি যদি ডেস্কটপে রাখতে চাই তাহলে ডেস্কটপ চুজ করবো, বা আমি যদি এখান থেকে কোনো একটা ড্রাইভ চুজ করতে চাই তাহলে ড্রাইভ চুজ করবো। ধরেন আমি পিকচারে রাখবো তাহলে পিকচার চুজ করলাম, এখানে যদি কোনো একটা ফোল্ডার চুজ করি তো ওই ফোল্ডারটা চুজ করবো। আমি এখানে যাচ্ছি ফটোশপ ফোল্ডার ক্রিয়েট করলাম, দিলাম দেন, সরি এখানে এসে আমি কি দিলাম, কুইক দিলাম, একটা ফোল্ডার চুজ করলাম। দেখেন পিকচার চুজ করলাম, ফার্স্ট অফ অল পিকচার, পিকচার থেকে আমি কি দিচ্ছি, একটা ফোল্ডার চুজ করছি কি, ফটোশপ ফাইল। এই ফটোশপ ফাইলের মধ্যে আমি এই জিনিসটাকে সেভ করব। তাহলে আমি এখানে আসেন, দেখেন কি আছে আমার ফাইল নেম, এই ফাইলের নামটা কি হবে, আমরা এই ফাইলের নাম দিচ্ছি ডেমো পিক, ডেমো পিক দিলাম। দেন হচ্ছে আমার ফাইল টাইপ কি হবে, ফাইল টাইপ আমি কি দিব, আমি কি পিএসডি দিব, পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। দ্যাট মিনস আমি যদি ফটোশপ ডকুমেন্ট সেভ করতে চাই তাহলে আমরা পিএসডি চুজ করব। পিএসডি কাজটা কি দেখেন, পিএসডি সেভ করলে আমাদের প্রফিটটা কি আমি একটু দেখাই, তাহলে আমি পিএসডিটা নিলাম, পিএসডিতে নিয়ে আমি দেখেন এখানে সেভ করে দিলাম, দেন এগেইন ওকে করলাম। তাহলে আমাদের এই ডকুমেন্টটা এখন পিএসডিতে কি হলো, সেভ হলো। এখন যদি আমি ধরেন এই যে আমার দেখেন দুটো লেয়ার না, এটা একটা লেয়ার এটা একটা লেয়ার, আমি চাইলে এটাকে এখন এই লেয়ারটা যদি ডিলিট করে দিই তাহলে আমার এটা ন্যাচারাল যেটা আগের পিক ছিল এই পিকচার আমি ইনপুট করতে পারবো। এখন আমি যাচ্ছি এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমি এই পিএসডি ফাইলটা ওপেন করতে যাচ্ছি, তাহলে আমার কি হয় দেখি, আমি যখন এখানে আসলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমার কোথাও এটা না ডেমো পিক, এটাকে আমি পিএসডি ফাইল ফটোশপ ডকুমেন্টে সেভ করলাম, দেন ওপেন করলাম। ফটোশপ ডকুমেন্টে যখন সেভ করে ওপেন করছি দেখেন আমার ঠিক আগের মতো লেয়ার যেগুলো ছিল এই জিনিসগুলো চলে আসছে না, দেখেন সবগুলো আমার এখানে সিম্পলি ওই প্রসেসটা দেখা যাচ্ছে। আমি এখানে চাইলে এটাকে এখন আমার গ্রেডিয়েন্টে নিয়ে যেতে পারি, বা গ্রেডিয়েন্টের কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে গ্রেডিয়েন্টের কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আসলাম, এই কালারটা চুজ করলাম, ওকে করলাম, দেন ওকে, তাহলে আমার এখানে কি এই কালারটা চেঞ্জ হবে। এভাবে আমি চাইলে আমার এই ফাইলটাকে কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। কারণ কি, আমি এটা ফটোশপ ডকুমেন্টে কি করছি, সেভ করছি। দ্যাট মিনস এই ফটোশপ ডকুমেন্টে যদি আমরা সেভ করে থাকি তাহলে আমরা এই ফাইলটা পুনরায় আমরা ফটোশপে এসে নিজেদের মতো সেভ করতে পারি। এক্সাম্পল যদি মনে করি, আমরা একটা ফটোশপ ওয়ার্ডে কাজ করতেছি, একটা লেটার লিখতেছি, লেটার লিখতে গিয়ে আমার দুইজনের নামে লেটার লিখতে হচ্ছে, একটা লেটার লিখে আর যদি আমি পিডিএফ এ সেভ করে ফেলি, পিডিএফ কি আমাদের কোনোভাবে এডিট করা যায়, কোনোভাবে আমাদের পিডিএফটা এডিট করা যায় না। কিন্তু ওয়ার্ড ফাইল যদি আমরা সেভ করি তাহলে এটা পুনরায় আমরা কি করতে পারি, এডিট করতে পারি। ঠিক সেম ভাবে ফটোশপেরও এটা একটা কি ফিচার হচ্ছে কি, ফটোশপ ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্টে সেভ করলে আমরা কি করতে পারবো, এটাকে আমরা চাইলে এডিট করতে পারবো। দেখুন লেয়ার ওয়াইজ আমার যে কাজগুলো করছি ওইগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি এটা জেপিজি সেভ করি তাহলে কিভাবে করতে হবে, এখন জেপিজি সেভ করলে আমাদের পিএসডি সেটিং ডিফারেন্ট কি হবে, তাহলে দেখি। তো এখানে আসবো, ফাইলে এসে সেভে ক্লিক দিব, সেভে এসে আমার কি হবে, সেভ করলো, দেন আমি সেভ এসে যাবো। সেভ এসের কাজ হচ্ছে কি পুনরায় সেভ করা, এটা সেভকৃত ফাইলকে যদি আমরা পুনরায় সেভ করতে চাই, পুনরায় সেভ করার মিনস হচ্ছে আমি অন্য একটা নামে সেভ করতে চাচ্ছি, অন্য একটা ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, অন্য একটা লোকেশনে সেভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সেভ এস ইউজ করবো। সেভ এসে ক্লিক দিলাম,
সেভ ক্লিক দেওয়ার পর এখানে আমি কি দেবো, জেপিজি নিব, এই যে জেপিজি, জেপিজি চুজ করলাম। জেপিজি চুজ করে যখন আমি সেভ দিলাম, সেভ দিয়ে দেখেন আমার একটা কি করতেছে, কোয়ালিটি করতেছে, আমি দিলাম জাস্ট এটা দিলাম, এটা দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার এটা কি হলো, সেভ করলাম। এখন আমি আমার ডকুমেন্টে গিয়ে দেখি আমার এটা রাখছি কোথায়, পিকচারে, পিকচার হচ্ছে আমার পিকচার দেখেন দুইটা দুই রকম না, একটা হচ্ছে আমাদের ফটোশপ ফাইল দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের পিকচার। এখন এই পিকচার চাইলে আমরা কখনো কি করতে পারবো না, এডিট করতে পারবো না। কীভাবে দেখেন, আমি যদি এখানে আসি, এখানে এসে এই যে দেখেন ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি এই পিকচারটা ওপেন করলাম, ডেমোপিক, ডেমোপিক আসলো না, দেখেন এখানে ডিফারেন্ট কোথায় ওপেন হলো, এই জিনিসটার মধ্যে দেখেন আমি সেভ করছি। এখন চাইলে আমি এই কালার যেটা আমি পরে ইউজ করছিলাম এডিট করে দিছি, ওই কালারটা আমি কি করতে পারতেছি, এখানে চেঞ্জ করতে পারতেছি, বা এই কালারটা আমি অফ করে দিতে পারতেছি। কিন্তু আমি যখন পিকচার করে ফেলছি, জেপিজি ফরম্যাটে করে ফেলছি, তখন আমি জেপিজি ফরম্যাটে আসলাম। জেপিজি ফরম্যাটে দেখেন আমার এখানে কোনো ধরনের কি লেয়ার আছে, এই যে দেখেন একটা লেয়ার না। এখন এটাকে কি আমি চাইলে শুধু অফ করলে আমার পুরো লেয়ারটা কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন পিএসডি ফাইল সেভ করলে কি হবে আর জেপিজি ফাইল সেভ করলে কি হবে। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, দেখেন পিএসডি ফাইল যদি আমরা সেভ করি, সেভ প্রথমে আমি পিএসডি যাওয়ার আগে সেভটা দেখি, সেভ কীভাবে করতে হবে। জাস্ট আমি এখানে এসে সেভে ক্লিক দিব, তাহলে আমার এই ফাইলটা কি হবে, সেভ হয়ে যাবে। যদি আমরা লোকেশন সিলেক্ট করা না থাকে তাহলে আমরা লোকেশন সিলেক্ট করে দিব। আর যদি আমাদের অলরেডি লোকেশন সিলেক্ট থাকে তাহলে এটা কি হবে, জাস্ট সেভ দিলে আমার অটোমেটিক কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন আসেন পিএসডি অর জেপিজি কি। পিএসডি হচ্ছে এমন একটা ফরম্যাট, যে ফরম্যাটটা আমরা পরে চাইলেও কি করতে পারবো, এডিট করতে পারবো। দ্যাট মিনস ওই পিএসডি ফাইলটাকে আমরা রিড করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি যাই, মনে করেন যে একটা পিএসডি ফাইল, আমরা যদি সিম্পলি যদি চিন্তা করি ওয়ার্ড অর পিডিএফ, দ্যাট মিনস ওয়ার্ড ফাইল অর পিডিএফ ফাইলে যদি আমরা চিন্তা করি, আমরা ওয়ার্ড ফাইল এডিট করতে পারি কিন্তু পিডিএফ ফাইল কোনোভাবে কি করতে পারি না, এডিট করতে পারি না। আমরা কি পিডিএফ ফাইল এডিট করতে পারি? না, পারা যায় না, পারা যায় না। আচ্ছা, ঠিক সেম ভাবে দেখেন আমি এখানে অনেকগুলো লেয়ার ইউজ করতে পারি। ধরুন এখানে একটা লেয়ার নিয়ে আমি আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট নিলাম, এটাতে কালার দিলাম হচ্ছে এই কালারটা দিলাম, ওকে, এটা দিয়ে ওকে করলাম। এটাতে আমি এদিক দিয়ে একটা ড্র করলাম, তাহলে আমার এদিক দিয়ে একটা কালার গেল। এরপর হচ্ছে আমি আরেকটা দিচ্ছি, এদিক দিয়ে একটা কালার, সরি, এখানে একটা কালার দিলাম, আরেকটা লেয়ার ক্রিয়েট করে আমি এদিক দিয়ে কালার, তাহলে আমার গ্রেডিয়েন্ট চারপাশে হইলো না এখন। এই যে দেখেন একটা যদি আমি অফ করি তাহলে আমার এই উপরে যেটা দিছি সেটা চলে যাচ্ছে, আর একটা অফ করলে লেয়ার আমার এই জিনিসটা চলে যাচ্ছে, আরেকটা যখন অফ করতেছি তাহলে আমার এই জিনিসটা চলে যাচ্ছে। দ্যাট মিনস আমার একদম ন্যাচারাল যে পিকচারটা ওই জিনিসটাকে আমি আসতে পারতেছি। অথবা আমি চাচ্ছি এই কালারগুলো যে অ্যাপ্লাই করলাম, এই কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি এই যে কালারটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দিব। তাহলে আমি সিম্পলি এই লেয়ারে আসলাম, লেয়ারে এসে আমি গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম, এখান থেকে আমি ক্লিক দিয়ে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে ওকে করলাম। দেন আমি এটাকে ড্র করলাম এদিক দিয়ে, তাহলে আমার কি হলো, এটা এখানে চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আমি কি করতে পারতেছি, আমার যে ফাইলটা আমি সেভ করছি এই ফাইলটাকে আমি সেভ করতে পারতেছি। কিন্তু এটাকে যদি আমি পিডিএফে সেভ করে দেখেন, এই যে লেয়ার ওয়ান, মনে করেন আমি এটাকে দিলাম করে, এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি ওয়ান দিলাম, এটাকে টু দিলাম, এটাতে থ্রি দিলাম। আমরা লেয়ার নিয়ে পরে কথা বলছি, বাট আমরা জাস্ট সেভটা দিই। এই জিনিসগুলো যখন আমি অফ করে দিব তাহলে আমার সমস্ত কিছু কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমি চাইলে এটাকে এডিট করতে পারতেছি, বা আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কিছু ডিলিট করে দিতে পারতেছি। এটা আমি এখন কী করবো, পিএসডি দিয়ে সেভ করবো। তাহলে আমার এটা অলরেডি সেভ আছে, তাই আমি সেভ এস করবো। সেভ এস মানে হচ্ছে আমরা পুনরায় সেভ করার জন্য। এই যে সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দেওয়ার পর আমি কী করবো, এখানে ধরেন ডেমো ওয়ান দিয়ে দিই, ওয়ান টু দিয়ে আমি কী করলাম, সেভ দিলাম। তা এই জিনিসটা আমার কি হলো, এখানে সেভ করলো। আমি এই জিনিসটাকে আবার পিকচারও সেভ করবো জেপিজি ফরম্যাটেও। দেখেন এই জিনিসটা এখানে তিনটা চারটা লেয়ার না, আমার চারটা লেয়ার বা চারটা এডিট করতে পারতেছি আমি চাইলে এটাকে। এই যে দেখেন এখন আমি এটাকে কি করব, পিকচারে সেভ করি। এখানে এসে আমি আবার জেপিজি কি করলাম, জেপিজি চুজ করলাম, জেপিজি চুজ করে আমি যখন সেভ দিয়ে দিলাম তাহলে আমার একটা কোয়ালিটি রেঞ্জ বুঝতেছে। আমি যদি এটা 12 কোয়ালিটিতে দিই তাহলে আমার এটা ফাইল সাইজ কত হবে, কত 3 MB প্লাস হবে আর কি। দেন আমি যদি এটা ফাইল সাইজ কমাই দিই তাহলে এটা আমার ফাইল সাইজটা 1 পয়েন্ট হয়ে গেল। আমি জাস্ট এটা 3 MB না, আমি এটা সিম্পলি 8 দিলাম। 8 দিয়ে আমি যদি ওকে করি তাহলে আমার 1 MB হবে। দেন ওকে করলাম, কারণ আমার ফাইলটা কি হলো, সেভ হয়ে গেল। আমি এই জিনিসটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি এখন এই দুইটাকে আবার ওপেন করব। ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি কি এই দুইটা না আমার পিকচার, প্রথমে আমি পিকচার ওপেন করলাম। দেখেন পিকচার ওপেন করার পর আমার কি হলো,
এই জিনিসটা শুধুমাত্র আমার একটা লেয়ার দেখাচ্ছে, আমি কোনোভাবে এটা কি করতে পারতেছি না, কাস্টমাইজ করতে পারতেছি না। আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো কাস্টমাইজ করতে পারতেছি, কিন্তু আমি নতুন কিছু অ্যাড করতে পারবো। আমি যদি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটা অ্যাড করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো। কিন্তু আমি আমার পিএসডি ফাইল যদি ওপেন করি, এখানে আসি, ওপেন পিএসডি, পিএসডি ফাইল নিলাম, জাস্ট ওকে করলাম। পিএসডি ফাইল যখন ওপেন করলাম তাহলে আমাদের কি হলো দেখে, এখানে সবগুলো আছে দেখেন। আমি আগের ফাইলে যে কাজগুলো করছিলাম সবগুলো এখানে সেভ আছে, আমি চাইলে এগুলোকে এখন কি করতে পারতেছি, অফ অন করতে পারতেছি, বা এখান থেকে আমি কয়েকটা কি করতে পারতেছি, রাখতে পারতেছি। তাহলে কি হলো, আমরা জেপিজি হলো ওই পিকচারটা আমরা কোনোভাবে এডিট করতে পারবো না, পুনরায় এডিট করতে পারবো না। আর যদি পিএনজি হয় আমরা তাহলে, সরি, পিএসডি হলে আমরা এটা কি করতে পারবো, পুনরায় আমাদের মতো করে এডিট করতে পারবো। দ্যাট মিনস মনে করেন আমি এখানে একটা কালার দিলাম, এই যে গ্রেডিয়েন্ট কালার এগুলো দিলাম না, আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্ট কালারগুলো না রাখলে বেটার হয়, শুধুমাত্র উপরেরটা থাকলে হবে, আমার এই দুটোর দরকার নেই। তো আমি এটা করে দিয়ে তাহলে আমি এটাকে কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। কিন্তু এটা কিন্তু কি এগুলো করা সম্ভব? আমি যে এখানে এই কালারটা ইউজ করলাম, এই কালারটা আমার দরকার নাই, এটা আমি অফ করে দিতে যাচ্ছি, তাহলে কি এটা কখনো পসিবল? পসিবল না, কারণ আমার এটা জেপিজি অলরেডি একটা পিকচার হয়ে গেছে, এটা হচ্ছে আমার এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট গ্রুপে এন্ট্রি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। পিএসডি আর জেপিজি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, গুড। এরপর হচ্ছে আমরা সেভ করতে তো পারবো নাকি? সেভ করতে পারবো আমরা? আচ্ছা, ওকে। আচ্ছা, গুড। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের সেভ ফর সেভ এস এর কিবোর্ড কমান্ড কি দেখি। আমাদের যদি এখানে যাই ফটোশপে, ফটোশপে গিয়ে ফাইলে গেলাম, সেভ এর কিবোর্ড কমান্ড কি আমাদের কন্ট্রোল এস, আর সেভ এস এর কিবোর্ড কমান্ড কি শিফট কন্ট্রোল এস। দ্যাট মিন্স দেখেন আমি যখন এখানে আসলাম, এটাতে এসে আমি কিবোর্ডটা ওপেন করি, এখান থেকে সেভের জন্য কিবোর্ড কমান্ড কি বলছি, কন্ট্রোল এস। তাহলে কন্ট্রোল এস দিলে দেখেন আমাদের একটা পার্সেন্টেজ গ্রোথ হয়ে এটা আমাদের কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এরপর যদি সেভ এস করতে হয় তাহলে কি করতে হবে, কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল শিফট এস। দেখেন সেভ এস ওপেন হয়ে গেল। একটু লিখে নিব, সেভ এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এস, আর সেভ এস এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এস। আর সেভ হচ্ছে আমাদের নতুন ডকুমেন্ট সেভ করার জন্য সেভটি ইউজ করে থাকি। আর আমাদের যে ডকুমেন্টটা আছে ওটাকে পুনরায় সেভকৃত ফাইলকে পুনরায় সেভ করার জন্য আমরা কি ইউজ করে থাকি, সেভ এস ইউজ করে থাকি। আশা করি সেভ আর সেভের মধ্যে কারো কোনো প্রবলেম নাই। কারো কি কোনো প্রবলেম আছে সেভ আর সেভ এস এর মধ্যে? মূলত পার্থক্যটা কি দেখেন, এই যে এই ফাইলটা মনে করেন, আমার এই ফাইলটা আমি কি করছি, এটা আমি অলরেডি একবার সেভ আছে না, আমি যদি এখানে কোনো কিছু এডিট করি, এডিট করার পর যখন আমি এখানে এসে দেখেন সেভে ক্লিক দিচ্ছি, আমার এটা জাস্ট লোড নিয়ে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। সেভ হয়ে গেছে না? এটা দেখেন আমি যদি ফাইলে যাই এগেন যদি সেভে ক্লিক দিতে তাহলে কোনোভাবে ক্লিক হবে না, কারণ কি আমার এটা এখন সেভ আছে। আমি যখন আরেকটা এডিট করলাম, আরেকটা এডিট করে যখন এখানে এসে দেখতেছি এটা অ্যানাবল হয়ে গেছে, তো এডিটের পর আমি যে সেভ দিলে কি হচ্ছে, আমার সেম ফাইল, যে ফাইলটা আছে আমার ওই ফাইলের মধ্যে কি হচ্ছে, সেভ হচ্ছে। এখন আমি চাচ্ছি কি এই ফাইলটা আমার এখন যতটুকুতে আছে এটা এতটুকু থাকবে, আমি অন্য আরেকটা ফাইল সেভ করব, এটা ডেমো পিক 1 2 না দিয়ে আমি দিব হচ্ছে 1 3 দিয়ে সেভ করব। তাহলে আমার কি করতে হবে, সেভ এসটা ইউজ করতে হবে। এই যে এখানে আসেন, ফাইলে এসে দেখেন আমি সেভে ক্লিক না দিয়ে আমি সেভ এসে যখন ক্লিক দিলাম তখন আমার কি আসছে, ফাইল লোকেশন আসছে না? কিন্তু আমি যদি এখানে কোনো কিছু এডিট করি, এডিট করে যখন আমরা এখান থেকে এসে সেভে ক্লিক দিচ্ছি তাহলে কি কোনোভাবে আমার ফাইল লোকেশন আসতেছে? বা আমি চাইলে আমার নেমও চেঞ্জ করতে পারতেছি না, বা আমি চাইলে আমার লোকেশনও চেঞ্জ করতে পারতেছি না, অন্য একটা ফোল্ডারে যে আমি রাখবো তাও আমি কি করতে পারতেছি না, করতে পারতেছি না। তাহলে এই জিনিসটা করার জন্য দ্যাট মিনস পুনরায় আবার সেভ করার জন্য, আবার নিজের মতো করে সেভ করার জন্য আমরা কি ইউজ করে থাকি, সেভ এস ইউজ করে থাকি। এই যে দেখুন, তো এখন আমি চাইলে এটার নাম দিতে পারি না, আমি এটা কি দিতে পারি, ট্রি দিতে পারি। এরপর আমি যদি ফরম্যাট চেঞ্জ করতে চাই ফরম্যাট চেঞ্জ করতে পারবো, দেন আমি সেভ দিয়ে দিই। দেখেন এটা এখন আবার আরেকটা নামে সেভ হয়ে গেছে। দেখেন এখানে নাম যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের 1 3 হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছে। সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি? পারছি। এরপর আসে আমাদের কি আছে দেখি। আচ্ছা, এরপর আমাদের একটা কি আছে, এক্সপার্ট। এক্সপার্ট একটা অপশন আছে না, এক্সপোর্টের আমাদের কাজ কি, এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েবটা কেন ইউজ করা হয়, আমরা যদি কোনো কিছু ওয়েবসাইটের জন্য নিতে থাকি, দ্যাট মিনস আমরা যদি এই জিনিসটা ধর ফেসবুকে দিব বা
ওয়েবসাইটে দিব, তাহলে এই জিনিসটা করার জন্য আমরা কি ইউজ করে থাকি, সেভ ফর ওয়েবটা ইউজ করে থাকি। দ্যাট মিনস এটার মধ্যে পার্থক্য কি, তাহলে এটা যদি আমরা সেভ দিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করি তাহলে একটা সেভ হচ্ছে, আবার সেভ ফর ওয়েবে দিলেও আমাদের একটা সেভ হচ্ছে। পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে যদি আমরা এখান থেকে এসে জেপিজিতে সেভ করি আমাদের সেভ ফাইল থেকে বা সেভএস ফাইল থেকে, তখন আমাদের এটা একটু কোয়ালিটি এমবিতে আমাদের কি হবে, বেড়ে যাবে, ইনক্রিজ থাকবে অলওয়েজ এমবির কোয়ালিটিটা। দেন আমরা যদি সেভ ফর ওয়েব দিই তাহলে আমাদের কি হবে, এক্সিস্টের কোয়ালিটি সেম থাকবে বাট এমবিটা কমে যাবে। কারণ কি, সেভ ফর ওয়েবের আমি কাজ কি বলছিলাম, সেভ ফর ওয়েব দিলে আমাদের এটা ওয়েবসাইটে আপলোড করার জন্য, ওয়েবসাইট বা ফেসবুক যে কোনো কিছুই আপলোড করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। এটা অলওয়েজ আরজিবি কালারে কি হবে, সেভ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের আপলোড রিলেটেড গুলো কিসের উপর বেস করে, আরজিবি কালারের উপর। দেখেন এই জিনিসটা যদি আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে ক্লিক দিই, যদি সেভ ফর ওয়েবে ক্লিক দিলে দেখেন আমাদের একটা মেনু আসলো অনেক বড়। এখন এখানে দেখেন আমাদের কোয়ালিটি কি বলে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোয়ালিটি। দেখেন এটা হচ্ছে আমাদের সেম অরিজিনাল কোয়ালিটি না। আমরা যখন এটাতে ক্লিক দিলাম তাহলে দেখেন এটা একটু কি হচ্ছে, আমাদের একটু কোয়ালিটি একটু নষ্ট হচ্ছে, বাট আমাদের এমবিটা কি হবে, কমে আসবে। দেখেন তারপর আমি যদি দুইটা ডিফারেন্ট করে দেখি, দেখেন এটা হচ্ছে এই কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের অরিজিনালটা, এরপর যেটা হচ্ছে আমরা এখানে এক্সপান্ড করবো সেটা। তো এখান থেকে আমি কি নিব, জেপিজি ফরম্যাটটা চুজ করি, জেপিজি চুজ করলাম। দেন এখানে দেখেন এই যে দেখেন আমার অরিজিনাল ফাইলের ফাইল সাইজ কত হবে, আমার 11 এমবি হবে। দেখেন একটু যদি খেয়াল করেন অরিজিনাল ফাইল সাইজ হবে কত, 11 এমবি প্লাস। আর যদি আমরা জেপিজিতে সেভ করি, এই যে আমরা সেভ ফর ওয়েব দিয়ে যদি সেভ করি 1.187 হবে। দ্যাট মিনস হচ্ছে 1 এমবি 187 কেবি হবে আমাদের এই ফাইলটা। তাহলে দেখেন কি হলো, ডিফারেন্টটা কোথায় হলো, সরাসরি আমার 10 এমবি প্রায় ম্যাক্সিমাম আমাদের 10 এমবি কমে গেল যদি আমরা সেভ ফর ওয়েবের কি করি, কাজ করি। এরপর ফর ভিউ দেখছে, ফর ভিউতে আমরা চাইলে ফর ভিউ তো দেখতে পারি। তাহলে আমরা কি করলাম, তাহলে এই জিনিসটার জন্য দ্যাট মিনস হচ্ছে আমার পিকচারের কোয়ালিটি ঠিক রেখে এমবি যদি কমাই ফেলতে চাই তখন আমরা কি সেভ করব, সেভ ফর ওয়েবটাকে টার্গেট করব। তাহলে জাস্ট আমি এখান থেকে জেপিজি, দেখুন ফাইল টাইপ যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে পিএনজি জেপিজি যে কোনো একটা নিব, আমি জেপিজি নিলাম, নিয়ে জাস্ট সেভে গেলাম। সেভে যাওয়ার পর বাকি প্রসেসগুলো ঠিক সেম, আমরা ডেস্কটপে এসে যেখানে রাখতে যাচ্ছি দ্যাট মিনস ধরেন আমি এখানে রাখবো, এখান থেকে আমি পিকচার রাখতে চাচ্ছি, পিকচারে ক্লিক দিয়ে এটার নাম দিয়ে জাস্ট আমি কি করে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। সেভ করে ওয়েবের কাজটা কি বুঝতে পারছি আমরা, সেভ ফর ওয়েবের কাজটা কি বুঝতে পারছি সবাই? যদি না বুঝে থাকেন একটু বলেন, যদি সবাই বুঝে থাকেন চ্যাট বক্সে ইয়েস লিখেন, আর যদি না বুঝেন কেউ নো লিখেন, একটু তাড়াতাড়ি করেন। চ্যাট বক্সে একটু লিখবো, বাকিরা কি আছেন আপনারা নাকি লাইভ দিয়ে, সেভ ফর ওয়েবে সেভ করবো কিনা? হ্যাঁ, রাইট। যদি মনে হয় আপনার স্টোরেজ বেশি আছে, আপনার স্টোরেজের কোনো প্রবলেম নাই, বা আপনার ওই জিনিসটা যদি প্রবলেমটা না থাকে তখন আপনি সেভটা করতে পারেন, সেভটা কন্টিনিউ করতে পারেন। আর যদি মনে করেন না আমরা এমবিটা কমায় রাখি, আমরা সেভ ফর ওয়েবেই করলে তো কি হচ্ছে, সেম কোয়ালিটি থাকছে বাট এমবিটা তো আমি কম পাচ্ছি, একটা কি পাচ্ছি আমি, ফেসিলিটি পাচ্ছি, তাহলে আমরা সেভ ফর ওয়েবটা চুজ করব। আশা করি বুঝতে পারছেন বাকিরা। ইয়েস, ইয়েস, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। ফয়সাল, মোহাম্মদ ফয়সাল ভাই বুঝেন নাই? আচ্ছা না বুঝলাম আর একটু রিপিট দিয়ে একটু ক্লিয়ারলি শোনেন আর কি। এই জিনিসটা যদি আমরা সেভ ফর ওয়েব করি তাহলে আমাদের ডিফারেন্টটা কোথায়, সেভ ফর ওয়েব করলে দেখেন আমি জাস্ট এখানে যদি সেভ ফর ওয়েবে যাই, সেভ ফর ওয়েবে কোথায় যেতে যাবো, ফাইল থেকে এক্সপান্ড থেকে আমি কোথায় যাবো, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যখন ক্লিক দিলাম আমি দুইটা ভিউতে দেখতেছি, একটা হচ্ছে অরিজিনাল যেটা আমার এখন ফাইলে আছে, এই অরিজিনাল ফাইলটা কতটুকু সাইজ বা ওইটার ভিউ কিরকম হবে, দেখেন দুটোই সেম ভিউ না, কোথাও কি কোনো ডিফারেন্ট আছে, কোনো ডিফারেন্ট নাই। কিন্তু আমার অরিজিনাল এই ফাইলটার সাইজ কত, 11 এমবি, কিন্তু আমি যদি সেভ ফর ওয়েবে সেভ করি তখন এই ফাইলটার সাইজ কত হবে আমাদের, 1.18 হবে। দ্যাট মিনস প্রায় 10 এমবি আমাদের কি হবে, সেভ ফর ওয়েবে সেভ করলে কমে যাবে। তাহলে আমরা অলওয়েজ যদি আমাদের স্টোরেজের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেভ ফর ওয়েবটা চুজ করবো। দেন আমরা এখান থেকে কি করতে পারি, সেভ দিয়ে দিব, জাস্ট আমরা এই কাজটা করে জাস্ট সেভ দিয়ে দিই।
দেন এখান থেকে লোকেশন থেকে আমরা যদি নাম দিতে চাই নাম দিয়ে দিলাম, অথবা লোকেশন চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা লোকেশন চুজ করে দিব, রিনেম করতে চাইলে রিনেম করে জাস্ট সেভ দিয়ে দিই। এগুলো সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? মোহাম্মদ ফয়সাল সাহেব, আপনি কি কথা বোঝা যাচ্ছে না নাকি? এখন ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে? আচ্ছা okay। আচ্ছা দেখেন সেভ ফর ওয়েবের কিবোর্ড কমান্ড কি? আমরা যদি এখানে যাই, এখানে দিলাম, দেন আমরা যদি এখানে যাই, ফাইলে গেলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেখেন অল্টার শিফট কন্ট্রোল এস, এটার মাধ্যমে কি করতে পারি আমরা? সেভ ফর ওয়েবে যাইতে পারি। দেখেন অল্টার কন্ট্রোল শিফট এস, এই জিনিসটা দিলে কি হবে? আমাদের সেভ ফর ওয়েবে যাবে। কিবোর্ড কমান্ড কি? একটু আবার দেখি, ক্যান্সেল করলাম, অল্টার কন্ট্রোল শিফট এস, দেন আমাদের কি হবে? সেভ ফর ওয়েবে চলে যাবে। কিবোর্ড কমান্ডটা একটু নোট করে নেন। আচ্ছা, আমি একটু সময় নিলাম। আচ্ছা, এই সেট বক্সে আমি কিবোর্ড কমান্ডটা লিখে দিছি, একটু লিখে নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমরা ফাইল মেনু থেকে অনেকগুলো অপশন দেখলাম। এই জিনিসগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা অপশন দেখি, প্লেস ইমবেড। প্লেস ইমবেডের কাজটা কি? দেখবেন প্লেস ইমবেড হচ্ছে, আমরা যদি মনে করেন একটা ওপেন করে পিকচার ওপেন করে যখন আমরা এই পিকচারটা এখানে ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে কি করি? মুভ টুল দিয়ে এটাকে নিয়ে জাস্ট এখানে এসে ছেড়ে দিই, তাহলে এই পিকচারটা আমার এখানে চলে আসে না? এই পিকচারটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। এখন আমি চাচ্ছি কিরকম, এরকম না হয়ে আমি এই পিকচারে সরাসরি আমি এগুলো একটু ক্লোজ করি, নো, এটাও, এটা নতুন ফাইল আমি ওপেন করি, এই ফাইলটা নিলাম। দেন এই যে দেখেন এখানে আমি আরেকটা ফাইল ওপেন করি, ওপেন হতে হবে, দেন ডাউনলোড, ডাউনলোড থেকে এই পিকচারটা নিই, এই পিকচারটা নিয়ে জাস্ট আমি কি বলো দেন ক্লিক। তাহলে দেখেন এই দুইটা পিকচার না, আমি যদি চাই এই পিকচারটা এখানে নিয়ে যেতে চাই, এই ট্যাবে নিয়ে যেতে, এই পিকচারটা এই ট্যাবে নিয়ে যেতে চাই, তারপর মুভ টুল দিয়ে এখানে এসে যে ট্যাবে নিয়ে যেতে চাচ্ছি এখানে এসে এইভাবে ছেড়ে দিই, তাহলে এইভাবে আমরা একটা পিকচার আনতে পারি না? আনতে পারতো নাকি? এইভাবে আমরা চাইলে আমাদের পিক, আচ্ছা আবার বলবো, এই যে দেখেন আমি চাচ্ছি এই জায়গায় যে পিকচারটা আছে এই পিকচারটাকে আমি এই পিকচারের উপরে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে আমার দুইটা ট্যাব না, দুইটা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট থেকে আমি চাচ্ছি কি একটা ডকুমেন্টের পিকচার অন্য একটা ডকুমেন্টে নিয়ে যাব। এবার আসতেছে? হয়তো আপনার এখানে হয়তো প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা যাই, দেখেন আমি যদি চাই এক ট্যাবের পিকচার অন্য একটা ট্যাবে নিয়ে যেতে চাই, তাহলে আমি কোন প্রসেসটার মাধ্যমে, কে শুনতে পাচ্ছেন আর কি আলমান ভাই? বাকিরা কি শুনতে পাচ্ছেন? মামুন ভাই হয়তো আপনার এখানে প্রবলেম করতেছে মনে হয়, আপনি একটু লিড নিয়ে আবার জয়েন করেন আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন আমি একটা ট্যাবের এই ডকুমেন্টের পিকচারটা আমি এই ডকুমেন্টে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে আমি কি করব? জাস্ট ওই পিকচারটাতে যাব, গিয়ে আমরা এখান থেকে কোন টুলটা নিব? মুভ টুল নিব। মুভ টুল নিয়ে কি করে জানি আমরা সবাই, মুভ করার জন্য যে কোনো এলিমেন্ট বা অবজেক্টকে আমি মুভ করার জন্য মুভ টুলটা চুজ করে থাকি। তাহলে সিম্পলি এটাকে আমি দৌড়ে যখন অন্য একটা ডকুমেন্ট যেটা নিয়ে যেতে যাচ্ছি ওই ট্যাবে আমি রাখলাম কার্সরটা, দেন আমার ওই ট্যাবটা ওপেন হলো, দেন ওইখানে এসে আমি মধ্যখানে এসে ছেড়ে দিলাম, তাহলে আমার এই পিকচারটা এই জায়গায় আসছে না? আসছে? এই প্রসেসের মাধ্যমে কি আমরা ওপেন করতে পারবো? আচ্ছা, আচ্ছা এই জিনিসটা আমরা এখন এখান থেকে না এনে সরাসরি, হ্যাঁ বলেন। এখন আমি কি করতে যাচ্ছি এই, হ্যাঁ 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 নিজের মতো সাইজ করতে হবে না, এই যে কোনো কিছু করতে পারবেন আর কি। এটা দেখালাম হচ্ছে জাস্ট আমি মুভ করা, আমরা যদি এখান থেকে এক ট্যাব থেকে অন্য এক ট্যাবে কোনো কিছু মুভ করতেছে তাহলে এই মুভটা আমরা করতে পারবো, হ্যাঁ, মুভ টুলের সাহায্যে। এখন আমি চাচ্ছি কিরকম, না এই পিকচারটা এখানে না হয়ে আমরা এখান থেকে টেনে আনবো না, আমরা ওপেনই করবো সরাসরি কোথায়? এই জায়গায় ওপেন করবো।
আমরা যদি সিম্পলি ওপেন করি এখান থেকে, ফর এক্সাম্পল এটা আমি ওপেন করলাম, এই পিকচারটা ওপেন করলে কি হয়, আমার একটা নতুন ট্যাব ওপেন হয়। কিন্তু আমি চাচ্ছি না নতুন ট্যাব ওপেন হবে না, আমার এই পিকচারের উপরেই আমার এই পিকচারটা ওপেন হবে, মানে এক পিকচারের উপর আরেকটা পিকচার ওপেন হবে। তাহলে কি করব, আমরা ফাইলে গিয়ে যাব, ফাইলে গিয়ে আমরা ইনবেডে যাব, ফাইল প্লেস ইনবেডে গিয়ে আমরা চুজ করলাম, চুজ করে জাস্ট প্লেস ইনবেড করলাম। তাহলে দেখেন একটু ওয়েট করুন, প্লেস ইনবেড করার সাথে সাথে দেখেন ওই পিকচারের উপরে কি হলো, চলে আসছে না পিকচারটা। এই কাজটাই হচ্ছে কি আমাদের প্লেস ইনবেডের কাজ। আমরা কি বুঝতে পারছি? প্লেস ইনবেডের কাজটা কি বুঝতে পারছি কিনা? বাকিরা, দ্যাট মিন্স আমি একটা পিকচার ট্যাব আকারে ওপেন না করে যদি আমরা কি করতে চাই, আমার একটা ট্যাবের মধ্যে অন্য একটা পিকচারকে ওপেন করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব, প্লেস ইনবেডটা ইউজ করব। তার প্রসেসটা আবার দেখে ফাইলে যাব, প্লেস ইনবেড চুজ করব, জাস্ট আমি যেটা ওপেন করতে চাচ্ছি এটা চুজ করে ওকে করলাম, তাহলে আমার এই পিকচারটা ওটার উপরে চলে আসবে, দেখি চলে আসছে না? এটাই হচ্ছে প্লেস ইনবেডের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আয়েশা আক্তার কি আছেন? আয়েশা আক্তার, ফারজানা, ফারজানা তামান্না, আপনাদের কোনো প্রশ্ন নাই? আপনারা কি সব বুঝতে পারতেছেন? আচ্ছা গুড, বুঝলে তো ভালো। আর বাকিরা জান্নাতুল মাওয়া, এরপরে এখানে রাধিকা আক্তার, রিমো আক্তার, সুমি, শাফি আমিন, হামিদ, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা আসেন না। আচ্ছা মিউট করেন, মিউট করেন। আচ্ছা গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম প্লেস ইনভেন্ট। তাহলে গেল হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখছি, দেন হচ্ছে এক্সপান্ড দেখছি, এক্সপান্ড দেখার পর আমরা কি দেখছি, প্লেস ইনভেন্ট দেখছি। এইগুলো আমরা আশা করি সব বুঝতে পারবো। এরপর দেখেন আমরা এই জিনিসটা যদি ফটোশপটা ক্লোজ করতে চাই, তাহলে আমরা ফাইল থেকে এই জন্য দেখেন কি আছে আমাদের, এক্সিট, এক্সিট অপশন আছে, এই এক্সিট দিয়ে আমরা ক্লোজ করতে পারি। দেখেন এটা দিয়ে আমরা যদি নো দিই তাহলে আমাদের ফটোশপটা টোটালি কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেখেন ক্লোজ হয়ে গেছে না? অথবা এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল কিউ অথবা অল্টার F4 এর মাধ্যমে আমরা কি করতে পারি, প্রোগ্রামগুলো ক্লোজ করতে পারি। প্রোগ্রাম ক্লোজ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল কিউ অথবা অল্টার F4। আর হচ্ছে আবার যদি আমরা ট্যাব থেকে করতে চাই তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা কি করব, একদম নিচে এক্সিট পাবো, এই এক্সিট থেকে কি করতে পারি, ক্লোজ করতে পারি। ক্লোজ করতে পারবো আমরা সব। আরেকটা হচ্ছে অল্টার F4। দ্যাট মিনস মনে করেন আমার এই ট্যাবটা, সরি এই প্রোগ্রামটা, দ্যাট মিনস আমার এই ডকুমেন্টটা না, আমি এটা ক্লোজ করতে চাচ্ছি, কিবোর্ড থেকে যদি আমি অল্টার F4 দিই, দেখেন এখানে আসলাম, সরি আমি এই জিনিসটা নিলাম, এই জিনিসটা নিয়ে এই ফাইলটা নিলাম, এটা চুজ করলাম, অল্টার F4, মেবি আমার এখানে ফাংশন কি নাই, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার F4 দিয়ে, দেখেন অল্টার ফাংশন, ফাংশন কি থেকে F4 যখন প্রেস করবো তাহলে এটা আমার কি হবে, ক্লোজ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি সেট বক্সে। হ্যাঁ, অল্টার F4 প্লাস কন্ট্রোল কিউ দুটার মাধ্যমে করা যায়। ফাংশন F4, হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার ক্লোজ। কিবোর্ড কমান্ডটা দিছে, একটু লিখে নেন। এটা দুইটা প্রসেসে করা যায়, একটা হচ্ছে
কন্ট্রোল কিউ দিয়ে করা যায়, আর একটা হচ্ছে অল্টার F4 দিয়ে করা যায়। F4 মিন্স হচ্ছে কিবোর্ড থেকে এফ অর কি পি না, এটা হচ্ছে সরাসরি ফাংশন কি এর F4। ঠিক আছে। আচ্ছা, আমরা হ্যাঁ 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 হ্যাঁ, F1 থেকে শুরু করে F12 এর যেগুলো থাকে এগুলো। আচ্ছা, আমরা তাহলে মোড টুল, এরপর আর্টবোর্ড। আর্টবোর্ড এই জিনিসগুলো গতকালকে দেখছি না, এই দুটার মধ্যেই কারো কোনো প্রবলেম আছে? আশা করি থাকার কথা নয়। আচ্ছা, এরপর হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নিয়ে কাজ করছিলাম আমরা, রেক্টেঙ্গেলে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? রেক্টেঙ্গেলে কি কারো কোনো প্রবলেম আছে? একটু বললে ভালো হয়। আচ্ছা, রেক্টেঙ্গেলে যদি প্রবলেম থেকেও থাকে তাহলে আমরা যদি এখানে আমরা ইলিপসটা করব, এটার ক্ষেত্রে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রেক্টেঙ্গেলটা হচ্ছে আমাদের কি ছিল, আয়তক্ষেত্র, আর ইলিপসটা হচ্ছে আমাদের কি, বৃত্ত আকার। এটা যদি আমরা দেখেন ড্র করি তাহলে আমাদের ড্র হইল না। এখন এটা যদি এই বৃত্তটা যদি আমরা ইকুয়ালি ড্র করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে, কিবোর্ড থেকে আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করে রেখে যদি আমরা ড্র করি দেখেন ইকুয়াল হবে। আমরা যদি শিফট ছেড়ে দিলাম তখন আমাদের ডিম বা আকার কি হচ্ছে, ড্র হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে কি করি, কিবোর্ড থেকে শিফট ধরি, দেখেন শিফট ধরলাম, শিফট ধরে যখন এটাকে ড্র করতেছি তাহলে কি হচ্ছে, আমাদের একদম ইকুয়াল হচ্ছে না? দেখেন ইকুয়ালি আমি এটা ড্র করতে পারলাম। আর এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার প্লেস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার, আমি দ্যাট মিনস এখানে ফোরগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, তাহলে কিভাবে দিবে বলে? ফোরগ্রাউন্ড কালারের কিবোর্ড কমান্ড কি? গুড, অল্টার প্লাস ডিলিট অথবা অল্টার প্লাস ব্যাক স্পেস। আচ্ছা, তাহলে দেওয়ার পর এই যে দেখেন এই জিনিসটা আমি করলাম, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। এখন এই যে উপরের জিনিসটা খেয়াল করেন, দেখেন প্রথমটা হচ্ছে, প্রথমটা যদি সিলেক্ট থাকে, আমাদের সিলেকশনটা যদি সিলেক্ট থাকে তাহলে আমরা শুধুমাত্র একটা ড্র করতে পারবো। এখন আমরা যদি চাই এই বৃত্তর মধ্যে আরো কিছু অ্যাড করব তাহলে আমাদের কি নিতে হবে, সাবট্রাক্ট, দ্যাট মিনস অ্যাড টু সেকশন। অ্যাড টু সেকশন নিয়ে যখন আমি এখানে ড্র করতেছি দেখেন তাহলে আমার আরেকটা ড্র হলো এখানে। আমি এটা দুইটাই কি করে ফেললাম, যোগ করে ফেলতে পারছি। এরপরে যদি আমি কি করতে চাই, সাবট্রাক্ট দ্যাট মিনস হচ্ছে আমি মাইনাস করে ফেলতে চাই, আমি চাচ্ছি এতটুকু এরিয়া কি হবে আমার, মাইনাস হয়ে যাবে। তখন আমি কি নিব, এখান থেকে সাবট্রাক্ট নিয়ে যে এরিয়াটা আমি ইউজ করে ফেলতে চাচ্ছি সেটাকে জাস্ট এখানে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমার যেটা ইকুয়াল ছিল এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেছে। দেখেন যেটা ইকুয়াল সেই ইউনিক যেটা হচ্ছে এই জিনিসটা আমার কি হচ্ছে, কেটে যাচ্ছে না। এইভাবে আমরা কি করতে পারি, মাইনাস করতে পারি। এরপর হচ্ছে আমাদের শুধুমাত্র যদি ইউনিক গুলা রাখতে চাই, দ্যাট মিনস এখান থেকে যে জিনিসটা আমার এখানেও থাকবে সবগুলোর মধ্যখানে থাকবে, এই জিনিসটা আমার কি হবে, শুধুমাত্র এটা থাকবে, বাকিগুলো চলে যাবে। দ্যাট মিনস এই বৃত্তটা যে জায়গায় ড্র হলো এখানের মধ্যখানে যে জায়গাগুলো আছে এইগুলো আমার থাকবে, বাকিগুলো আমার কি হবে, চলে যাবে বাইরের অংশগুলো। এরপর হচ্ছে আমরা ফেদারের কাজ কি দেখছিলাম, ফেদার হচ্ছে আমাদের চারপাশে একটি কি নিয়ে, ফেদারটা আমাদের ব্লার অপশন নেই, এই জন্য আমরা কি ইউজ করে থাকি, ফেদার ইউজ করে থাকি। এরপর এখান থেকে হচ্ছে ফিক্স রেডিও হচ্ছে, আমরা যদি এটা ইকুয়ালি শিফট ধরে যেটা করছিলাম এটা যদি আমরা শিফট না ধরে করতে চাই তাহলে কি করতে পারি, সরি ক্লোজ সিলেকশন, এই যে ফিক্স রেডিওটা কি হবে আমাদের ইকুয়ালি, সবগুলো যদি চারপাশে আমরা ইকুয়াল রাখতে চাই, যেমন বৃত্তটা যদি একদম ইকুয়াল রাখতে চাই তাহলে আমরা ফিক্স রেডিও করে দিব, অথবা কিবোর্ড থেকে কি নিব, শিফট প্রেস করব। দেন এরপর যদি আমি কি করতে চাই, ফিক্স কোনো সাইজ দিয়ে যদি বৃত্ত অঙ্কন করতে চাই তাহলে এখান থেকে আমি ওই ফিক্স সাইজটা এখানে দিয়ে দেবো 1000। তাহলে আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন 1064 পিক্সেলের আমার একটা বৃত্ত চলে আসলো। আমি যদি এখানে 1000 দিই, 1000 দিলাম, 1000 দিয়ে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে এটা 1000 এর আমার একটা কি আসলো, বৃত্ত ড্র হলো। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নাই। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, লিমিটেড না, এটা ড্র করতে পারবেন আপনি, আনলিমিটেড ড্র করতে পারবেন, কিন্তু আপনার আয়ত্ত তেমনি দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুটাই কি থাকবে, সমান থাকবে। তেমনি দেখেন আমি যদি এটা নিই, রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিয়ে আমি সিম্পলি ড্র করলে দেখেন আমার এটা উইথটা বড় হচ্ছে না, হাইটটা ছোট হচ্ছে, কিন্তু উইথটা কি হচ্ছে আমার, বড় হচ্ছে, রাইট? এখন আমি যদি এখান থেকে শিফট ধরি, কিবোর্ড থেকে যদি আমি শিফট ধরে ড্র করি দেখেন, সরি আমরা এখানে এটা ইউজ করে দিব, কন্ট্রোল ডিলিট দিয়ে শিফট ধরলাম, শিফট ধরে যদি আমি এটা ড্র করে দেখেন আমার এটা একদম ইকুয়াল হচ্ছে না, হাইট আর উইথ। দেখেন আমার কার্সরের সাথে যেটা দেখা যাচ্ছে দেখেন সব ট্যাক্সগুলো কিন্তু সেম। দেখেন হাইট এই দিক দিয়ে যতটুকু আমাদের উইথ আছে, হাইটও ঠিক সেম ততটুকু উইথ আছে। এটাই হচ্ছে কি আমরা শিফটের কাজ, বুঝতে পারছি? হ্যাঁ
হ্যাঁ, ইলিপস টুলের ক্ষেত্রে বর্গ আকার হবে আর আয়তনের ক্ষেত্রে আয়তক্ষেত্রটা বর্গটা হবে। আচ্ছা গুড। আচ্ছা এটার মধ্যে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে মুভ টুল গেল, আমাদের রেক্টেঙ্গেল, ইলিপস টুল আর আর্টবোর্ড টুলস, এই দুইটার মধ্যে কারো কোনো প্রশ্ন নাই আমি ধরে নিলাম। আছে কি কারো কোনো প্রশ্ন? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন আমি যখন একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে দেখেন আমি যেই জায়গাতে ক্লিক দিচ্ছি আমার পয়েন্টার এখন যেখানে আছে এই জায়গাতেই কিন্তু আমি কোনোভাবে সরাইতে পারতেছি না, ওটা ওই জায়গায় ফিক্সড হয়ে আছে। এটা কি সরতেছে কোনোভাবে? সরতেছে না। আমি চাচ্ছি না এটা এইখানে না হয়ে এটা হওয়া উচিত ছিল এখানে। আমি ড্র করা অবস্থায় এই জায়গা থেকে যদি এই জায়গায় মুভ করতে চাই তাহলে কি করব, আমরা কিবোর্ড থেকে স্পেস ধরবো, স্পেস প্রেস করে রেখে আমি কি করতে পারি, এটা যে কোনো একটা জায়গায় আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। দ্যাট মিনস আমরা স্পেস ধরে এই জিনিসটা কি করতে পারি, মুভ করতে পারি। ক্লিয়ার সবাই? আচ্ছা গুড। এরপরে ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ অঙ্কন করে দেখি কিভাবে করা যায়। দেন আমরা এখান থেকে লেয়ারের বিষয়টাও ক্লিয়ার হবো। আমরা এখান থেকে একটা নিয়তে গেলাম, নিয়ে দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিব। নতুন ডকুমেন্ট আমি 1000 বাই 1000 নিয়ে ওকে করলাম। তাহলে আমাদের একটা ফাইল আসলো। এখন দেখেন এই যে লেয়ার, এটা হচ্ছে ফটোশপে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে মাস্ট বি আপনার লেয়ার বিষয়টা কি করা লাগবে, বোঝা লাগবে লেয়ারের কাজ কি। সবচেয়ে ফেসিলিটি পাবেন হচ্ছে আপনি লেয়ার থেকে। লেয়ার মিনস হচ্ছে আপনার স্তর। কি লেয়ার মিনস কি, আপনার স্তর। ফর এক্সাম্পল আমি দুইটা ডকুমেন্ট নিয়ে আরেকটা আমি ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নিয়ে আমি যদি সিম্পলি কাজটা করি তাহলে আশা করি সবাই বুঝতে পারবো। নিউতে গিয়ে জাস্ট ক্লিক দিলাম, ওকে। তাহলে আমার দুইটা ডকুমেন্ট না, এখানে আমি এই ডকুমেন্টের মধ্যে আমি বাংলাদেশের ফ্ল্যাগটা অঙ্কন করবো, এখানেও ডকুমেন্টে বাংলাদেশের ব্লকটা অ্যাড করবো। প্রথমে আমি কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এটা এখানে ড্র করলাম। এটা ড্র করার পর আমি কি দিচ্ছি, এখানে এসে একটা কালার, আমাদের কি কালার দিতে হবে, গ্রিন কালার না আমাদের ফ্ল্যাগের কালার, এখানে সেটা নিলাম আর একটু লাইট নিই, ওকে। দেন অল্টার ডিলিট, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমাদের একটা কুটি দেওয়া দরকার, আমরা এই কুটিটা দিব, সরি, কন্ট্রোল ডি, এটাকে ড্র করলাম, ড্র করছি। ড্র করে আমি এখানে একটা কালার দিতে যাচ্ছি, একটু এই যে গ্রে টাইপের কালার দিব, গ্রে টাইপের কালার দিলাম, চুজ করলাম, অল্টার ডিলিট। এরপর হচ্ছে আমি কি চাচ্ছি, মানে উপরে একটা আমি বৃত্ত দিব। তাহলে এটার থেকে হচ্ছে আমি ইলিপস চুজ করলাম, শিফট ধরে এটাকে আমি, সরি, কন্ট্রোল ডি, আমার এখানে ফিক্স রেডিয়াস করা আছে, আমি নর্মাল দিব, নর্মাল এটাকে ড্র করব। এটাকে ড্র করে আমি স্পেস ধরে এই জায়গায় এসে বসাই, এই জায়গায় এসে বসাইলাম। বসাইয়ে আমি এখানে একটা কালার দিতে যাচ্ছি, কিরকম, এই কালারটা দিব, সরি, একটু ডার্ক টাইপের কালার দিয়ে এটা দিলাম, তাহলে আমার এটা গেল। এরপরে যদি আমি চাই এখানে কয়েকটা আমি দিয়ে দিতে যাচ্ছি, সরি, কন্ট্রোল ডি, এখানে আসলাম, রেক্টেঙ্গেল নিলাম, এই জিনিসটাকে আমি কি করলাম, এইভাবে ড্র করলাম। এখন এখানে আমি একটা কালার দিতে যাচ্ছি কি, এই যে হালকা একটা দিলাম, অর্ডার ডিলিট, একটা ড্র করলাম, একটা ড্র করলাম, অর্ডার ডিলিট, তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার একটা এখানে সার্কেল ইউজ করতে হবে। আমি শিফট ধরলাম, শিফট ধরে আমি সার্কেলটাকে ড্র করে এটাকে সেন্ট্রাল পজিশন নিয়ে গেলাম, আমি একটু ছোটো করে সেন্ট্রাল পজিশনে আনি, সেন্ট্রাল পজিশনে এনে এই জিনিসটা এখানে রেখে দিলাম। দেন আমি কি দিব, এখানে কালারটা রেড, রেড দিয়ে অর্ডার ডিলিট। তাহলে দেখেন আমার এই প্লাগটা রেডি হয়ে গেছে না, প্লাগ কি হয়েছে আমাদের, ফ্লাক হইলো। এখন আমি এই জিনিসটাকে দেখেন, আমি যদি চাই আমার এই বৃত্তটার একটা কালার চেঞ্জ করতে যাচ্ছি, এই কালার চেঞ্জ করতে যাচ্ছি, তারপরে এগুলো দেখেন আমার ইকুয়াল হয় না, এগুলোকে আমি ইকুয়াল করতে যাচ্ছি, তাহলে এইটাকে আমি আরেকটু নিচে নামাইতে যাচ্ছি, এদিকে শুরু করতে যাচ্ছি, তাহলে কোনোভাবে দেখেন আমি এই জিনিসগুলোকে কি করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না। কারণ কি দেখেন, এটা আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি হয়ে আছে, ফিক্সড হয়ে আছে, যার কারণে আমি এই জিনিসটা কি করতে পারতেছি না, নড়াচড়া করতে পারছি না। এখন এই সেম ডিজাইনটা আমি আরেকটা টাইপে করবো। সেম ডিজাইনটা আমি কি করবো বলবো, ফার্স্ট অফ অল আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার।
লেয়ার কিভাবে নিব, প্রথমে আমি এটাকে ডিলিট করি, এখানে এসে ডিলিট করলাম। লেয়ারের কিবোর্ড কোন হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে আমাদের কপি হবে। এরপর হচ্ছে নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আমার কি হবে, একটা নিউ লেয়ার আসবে, অথবা রাইট ক্লিক করে এখানে দেখেন ডুপ্লিকেট লেয়ার হলে ডুপ্লিকেট লেয়ার আসবে। আর যদি নতুন লেয়ার নিতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে নিউ লেয়ারে যাব, লেয়ার করে লেয়ার ফর ব্যাকগ্রাউন্ড দিয়ে ওকে করলাম, তাহলে দেখেন লেয়ার চলে আসবে সিম্পলি। এখন আমি একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা নিয়ে আমি কি করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি ফ্ল্যাগটা ড্র করে দিই। আমি এটাকে এভাবে ড্র করলাম। এখন এটাকে আমি কি করলাম, গ্রিন কালার দিলাম, গ্রিন, ওকে, দেন ডিলিট। এরপর আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি কি করছি, এখানে এটাকে ড্র করছি, স্পেস, এটার এই জায়গায় নিয়ে আমি একটু ড্র করে দিলাম, এটাকে দিলাম এখানে, এই জায়গায় এসে আমি কি দিলাম, এটার কালার চুজ করলাম, চুজ করে ওকে করলাম, অল্টার ডিলিট করে কালারটা দিলাম, ডিলিট। এরপর আমি আরেকটা লেয়ার নিয়ে আমি কি করব, এই জায়গায় যে বৃত্তটা দিয়েছিলাম এই জিনিসটা আমি এখানে ড্র করব। তাহলে আমার এটার জন্য ইলিপস লাগবে না, ইলিপস নিয়ে আমি শিফট ধরে এটাকে ড্র করলাম, ড্র করে স্পেস ধরে আমি এটার পজিশনটা কি করলাম, চেঞ্জ করলাম, আর একটু বড় করলাম, পজিশনটা চেঞ্জ করে জাস্ট ক্লিক দিলাম। এখানে আমি এসে কি করলাম, একটু কালার চুজ করলাম, একটু ডার্ক কালার নিলাম, দেন টি, তাহলে আমি এটাকে মুভ করে নিচে নিয়ে গেলাম। দেন আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি কি করছি, এখানে এসে এই জিনিসটা কি করলাম, সরি কন্ট্রোল ডি, রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে আমি যদি এটাকে ড্র করি তাহলে দেখেন এখানে একটা শেপ হলো, এখানে আমি ওটা ডিলিট দিলাম, কন্ট্রোল ডি, আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে ক্লিক দিলাম, দিয়ে আমি কি করলাম, ওটা ডিলিট, দেন আমি এগেইন আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এখানে সরি, এটার জন্য আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ওটা ডিলিট, তাহলে তিনটা গেল। এখন আমি আরেকটা নিব, আরেকটা লেয়ার নিব, এখান থেকে এসে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এটা কি দিব, একটা সার্কেল ইউজ করব, এখানে এসে ক্লিক করলাম, শিফট ধরে স্পেস ধরে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেভ দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এসে রেড কালার চুজ করব, রেড কালার চুজ করে ডিলিট। এখন দেখেন তাহলে এই ডিফারেন্টটা কোথায়, আমার দুটোই সেম না, দুটোই সেম ডিজাইন না। আমি যদি ভিউ থেকে এখানে ভিউ, আচ্ছা দেখেন তাহলে আমার এখানে দুইটা ডিজাইন না, আমি এটাকে একটু বাইর করলাম, এটাকে বাইর করে কি করলাম, ছোট করলাম সিম্পলি, এটা থেকে রাখলাম, দেন এটাকে কি করলাম, মুভ করলাম, এটাকে এখানে দেখেন তাহলে আমি দুইটা ডকুমেন্ট আমার এখানে কি করলাম, ভিউ করলাম, দুইটা ডকুমেন্ট ভিউ করে আমি একবার একটু পেজটা ছোট করে দিই, এসএস করলাম, এটাকে একটু এসএস। তাহলে দেখেন এই জায়গায় এসে আমি চাচ্ছি কিরকম, আমার এই জায়গাতে রেড কালার যেটা ইউজ করলাম এটা আমরা রেড কালার না দিই, এটা আমরা হোয়াইট কালার দিই। তাহলে কোন লেয়ারটা, কোন ডকুমেন্টটাতে আমরা সেভ করতে পারবো, আমরা এই ডকুমেন্টটা করছি হচ্ছে সমস্ত কিছু কিসের মাধ্যমে, লেয়ারের মাধ্যমে, আর এইগুলো করছি হচ্ছে অনলি ওয়ান লেয়ারে। দ্যাট মিনস একটা লেয়ারের মধ্যে আমি কি করছি, এই জিনিসটাকে ডিজাইন করছি। তাহলে এখানে এসে যদি আমি বৃত্তটা কাজ করতে চাই তাহলে কোনোভাবে কি এটা এডিট করা যাচ্ছে, কোনোভাবে আমি এটাকে সিলেক্ট করতে পারছি না। কিন্তু আমি যদি লেয়ার যেটা করলাম এটাতে এসে যদি আমি সিলেকশন টুল দিয়ে এটাতে ক্লিক দিই তাহলে দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট হলো না। এখন আমি এখানে যে কালারটা দিতে যাচ্ছি সিলেক্ট করে ওকে করলাম, দেন কন্ট্রোল ডি, সরি অর্ডার ডিলিট দিল করলাম, রেখে দিই। এখানে এসে আমি এই বৃত্তটা নিয়ে অল্টার ডিলিট দিলাম, সরি কি হচ্ছে আমার এই জিনিসটা এসে হোয়াইট কালার, এটা চুজ করলাম, এই জিনিসটা চাইলে আমরা এখন কালার করতে পারতেছি না, কারণ এটা পুরো লেয়ারটাই কি করে আছে, ধরে আছে। দেখেন আমি যখন কন্ট্রোল ডিলিট দিচ্ছি তাহলে আমার এই লেয়ারটা হচ্ছে, আমি যখন এটা অফ করে দিচ্ছি তাহলে বাকি জিনিসগুলো আমার
দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে কালার দিতে চাই তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এই যে এসে গেছে, আমি কি করলাম, আমার একটা এখানে অপশন আছে, ডবল ক্লিক করলাম, এই যে কালার আসলাম, কালার বললে এখানে এসে অফ করে দিলাম। এখানে আমি কি করলাম, এখানে এসে আমি হোয়াইট কালারটা চুজ করে দিলাম। হোয়াইট কালারটা দেওয়ার পর ওকে করলাম, তাহলে আমি এটা এডিট করতে পারছি না। আমি চাইলে এটা এদিকে ওদিকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, এটা মুভ করতে পারতেছি, এটা মুভ করতে পারতেছি, এটা মুভ করতে পারতেছি। দেখেন সব জিনিস কি করা যাচ্ছে, আমার মুভ করা যাচ্ছে। কিন্তু আমার এই জিনিসটা কি করা যাচ্ছে না, কোনোভাবে কোনো কিছু কি করতে পারতেছি না, আমি মুভ করতে পারতেছি না। এটাই হচ্ছে লেয়ারের শুধু। আমরা যদি লেয়ার ওয়াইজ কাজ করি তাহলে একটা কাজ করার পর আমরা ওই জিনিসটাকে পুনরায় কি করতে পারবো, এডিট করতে পারবো। দ্যাট মিনস এই কাজটা আমি চাইলে এখন এই জিনিসটা এই জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি না। কন্ট্রোল এন্টার। তাহলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা জিনিসটা কি করতে পারি, ধরুন আমি কালার দিব, আবার কালারে গেলাম, এখান থেকে এসে আমি এগেন রেড কালার চুজ করে দিলাম। ওকে, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। লেয়ারের কাজটা কি, যদি সিম্পলি আমরা চিন্তা করি, লেয়ারের কাজ হচ্ছে, লেয়ার মানে হচ্ছে স্তর। দ্যাট মিনস আমরা কোনো একটা কিছু যদি স্তর বাই স্তর করতে চাই তাহলে আমরা লেয়ার নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল মনে করেন আমি এই বৃত্তটাকে পেছনে নিয়ে যেতে যাচ্ছি, এই জিনিসটা উপরে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, আমি এই যে বৃত্ত আছে এটাকে আমি নিচে নিয়ে আসলাম, টান দিয়ে এদিকে নিয়ে এসে আনলাম। দেন আমি যদি আমার এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা নিচে দিই তাহলে দেখে নিচে চলে যাবে, নিচে চলে গেছে না। এখন যদি চাই আমি আবার এটার উপরে দিই তাহলে এটার উপরে দিই। তাহলে এইভাবে আমি কি করতে পারি, আমাদের লেয়ারগুলোকে মুভ করতে পারি। আমরা লেয়ারগুলো যদি ক্রিয়েট করে কাজ করি তাহলে যে কোনো কিছু কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। আশা করি লেয়ারের কাজটা বুঝতে পারছি। লেয়ার যখন আমরা নতুন করে কাজ করব তখন আমাদের এই লেয়ারটা আরো ভালোভাবে ক্লিয়ার করবো, প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের এই লেয়ারটা ইউজ হবে। যদি আমরা কাজে যাই তখন আমরা বুঝতে পারবো কি লেয়ার কি জিনিস বা কি কাজে ইউজ করা হয়। এতটুকুর মধ্যে কি লেয়ার বুঝতে পারছি কিনা, আর যদি না বুঝে থাকি প্রশ্ন করবো। লেয়ার কি বুঝতে পারছি আমরা? আপনারা সবাই কি আছেন? লেয়ার কি বোঝা গেছে? যদি বোঝা যায় ইয়েস বলেন, আর যদি বোঝা না যায় নো বলেন। কারো কোনো রেসপন্স নাই, সবাই ক্লাসে আছেন? ইয়েস ইয়েস, আচ্ছা ওকে গুড। আলমা মুম্বাই বুঝেন নাই। আচ্ছা সিম্পলি একটু শর্টে যদি করে বলি, আমি একটু দেখেন ক্লিয়ারলি শুনেন। এই জিনিসটা হচ্ছে লেয়ারটা যদি করি তাহলে আমরা কি করব দেখেন, প্রতিটা জিনিস আলাদা আলাদা পেজ ওয়াইজ কাজ করবো। যদি সিম্পলি করি, এই যে জিনিসটা এটা একটা পেজ, আমার এই জিনিসটা আমি এখন চাইলে এদিক ওদিক সরাইতে পারতেছি। তারপর আমার সার্কেল যেটা আছে এটা একটা পেজ। তো এই যে দেখেন আমি এখানে কি করছি, এক একটা পেজ ক্রিয়েট করছি। দ্যাট মিনস ওয়ার্ডে যেরকম পেজ ক্রিয়েট করি এই ধরনের ঠিক সেম এক একটা পেজ আমি এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। দেখেন এই জিনিসগুলো হচ্ছে কি, ফর এক্সাম্পল আমরা মনে করতে পারি এক একটা পেজ হিসাবে কি করতে পারি, কাউন্ট করতে পারি। এই জন্য আমরা লেয়ার স্তর ওয়াইজ স্তর, দেখুন এই স্তর, এটা হচ্ছে 7 নাম্বার স্তর, এটা হচ্ছে 6 নাম্বার স্তর। কিন্তু আমি চাইলে কি করছি, একের নিচে 7কে নিয়ে আসতে পারছি। আমি চাইলে আবার একের উপরে 7কে নিয়ে যেতে পারি। এই যে দেখেন পসিবল না? তাহলে আমরা যদি লেয়ার ওয়াইজ কাজ করি তাহলে এইটা এইভাবে যে কোনো সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতে পারি। আমরা যখন কাজ করতে যাবো, প্রজেক্ট ওয়াইজ কাজ করবো, তাহলে আমরা এই লেয়ারের কাজটা আরো দ্রুত, আরো ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আপনাদের পিসি কয়জনের আছে আলমা মুম্বাই, বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন আমরা নেক্সট ক্লাসে যখন লেয়ারের কাজ করবো রিয়েল লাইফে তখন আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা okay. আচ্ছা দেখেন আপনাদের পিসি কয়জনের আছে? হ্যাঁ, পিসি নাই, অন্ত শর্মা পিসি নাই। আচ্ছা যাদের পিসি, আচ্ছা যারা ল্যাপটপ আছে তারা একটু আজকে তাহলে যে কাজটা করছি আমরা, আজকে কি কাজ করলাম, এই ফ্ল্যাগ যেটা করছি এই ফ্ল্যাগটা আমরা ড্র করব। করব এই ফ্ল্যাগটা আমরা ড্র করে সবাই নিজেদের পিসিতে ড্র করে কি করব, আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিব। আর নোট যেগুলো করছি ওইগুলোও অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিব। আর যাদের পিসি নাই তাদের জন্য এই যে দেখেন আমাদের একটা এখানে অনলাইন কি আছে, প্রোডুসপ আছে অনলাইন, আমি কাজ করবো অনলাইন ফটো এডিটর। আমরা যদি আমাদের ফটো এডিটর দিই তাহলে জাস্ট ক্লিক দিব, তাহলে দেখেন আমাদের এখানে ফার্স্ট একটা অপশন আসবে, এইটা হচ্ছে আমাদের কি, ফটো এডিটর। এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে এই সফটওয়্যারটা আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। সরি এটা অনলাইন ফটো না দিয়ে আমরা দিব হচ্ছে পিজি।
Yes, এই এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে আমার কি অনলাইন ফটো হিসাবে আমরা ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আরো যদি ক্লিয়ারলি যাই আমরা ট্যাবে যাব অনলাইন ফটোশপ, অনলাইন ফটোশপ এডিটর। হ্যাঁ, মোবাইলে ইউজ করা যাবে। এটা মোবাইলে আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখছি আজকে। এখানে আপনাদেরকে বলার আগে আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখছি। মোবাইলে ইউজ করতে হলে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা কি লাগবে কিবোর্ড আর মাউস। আপনাদের ওটিজি নিয়ে একটা কিবোর্ড আর মাউস ইউজ করবেন যার মাধ্যমে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। দেখেন আমরা এখানে কি কি দেখা যাচ্ছে, আমার সব টুলস দেখা যাচ্ছে। টুলস দেখা যাচ্ছে না? এরপর হচ্ছে আমার মেনু দেখা যাচ্ছে, উইন্ডোতে কি কি আছে ওই সবগুলো দেখা যাচ্ছে, এদিকে লেয়ার প্যালেট গুলো দেখা যাচ্ছে, এরপর অপশন বার দেখা যাচ্ছে, আমাদের সিলেক্টের কি অপশন আছে এগুলো দেখা যাচ্ছে। আমি ধরেন এখানে নোট ডকুমেন্ট নিলাম, এখানে আমরা ফ্ল্যাগটা ড্র করি কি পারা যায় কিনা দেখি। এখানে এসে নিয়তে নিলাম, নিয়তে এসে আমরা একটা সাইজ দিলাম, আমরা ফ্ল্যাগ দিলাম, এখানে কি দিলাম সাইজ দিলাম 1000 বাই 1000, পিক্সেল রেশিও কত দিব আমি 72 রাখলাম, হোয়াইটে রাখলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক দিলে দেখেন আমার একটা ডকুমেন্ট চলে আসছে না? এখন আমি এখানে রেক্টেঙ্গেল দিয়ে বের করছি, তাহলে আমরা এখানে দেখুন লেয়ার ওয়াইজ যদি কাজ করি তাহলে আমরা এই লেয়ারে এসে এখানে দেখেন নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। নিউ লেয়ার নিলাম, এটা নিলাম, নিয়ে আমরা এটা জাস্ট ড্র করব। ড্র করে এখানেও আমার কালারগুলো অ্যাপ্লাই করার জন্য সেম কিবোর্ড কমান্ড যেগুলো আমরা অ্যাপ্লাই করছি ওই কিবোর্ড কমান্ড মাধ্যমে আমরা এখানে কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমি এখানে আসলে এই কালারটা চুজ করলাম, ওকে করলাম। ওকে করে আমি আমার কিবোর্ডে যাই, উইন্ডো আর ওএসই, এটা সরাসরি ওয়েবসাইট, এটা অনলাইনের একটা ওয়েবসাইট ইজেট.com, এটা একটা ওয়েবসাইট। তাহলে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল ডিলিট না, সরি এই জিনিসটা আমরা চুজ করব। প্রথমে ড্র করলাম, ড্র করে এখানে এসে ডিলিট কন্ট্রোল ডিলিট দিলাম, তাহলে আমার কি আসলে ব্যাকগ্রাউন্ড আসলে আমার দরকার কি ফোরগ্রাউন্ড না, তাহলে অল্টার ডিলিট দিলাম, তাহলে ফোরগ্রাউন্ড কালার আসছে না। এখন আমি কি করব, এটাকে ডিলিট কন্ট্রোল ডি দিয়ে এই যে দেখেন জেড দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর আমরা এখানে আরো কিছু করি, এই যে দেখেন আমরা যদি আর একটা লেয়ার ড্র করব তাহলে এখানে এসে জাস্ট সিম্পলি ড্র করলাম। এখানে এসে আমি জাস্ট এটাকে কি করে দিব, এদিকে ড্র করলাম, স্পেস ধরে আমি এটার পজিশন চেঞ্জ করতে পারি। আমি ফটোশপে যে প্রসেসে কাজটা করছি ঠিক সেম প্রসেসে আপনি কি করতে পারবেন, এই কাজটা করতে পারবেন এখানে। ওকে ডান। তারপর আমি কিবোর্ডে যাই, কিবোর্ডে গিয়ে আমার এটা অ্যাপ্লাই কিবোর্ড কমান্ড কি ফোরগ্রাউন্ডের অ্যাপ্লাই অল্টার ডিলিট, অর্ডার দিয়ে দিলাম, ফোরগ্রাউন্ড আসলো, কন্ট্রোল ডিলিট দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এই যে দেখেন আরেকটা আমি সার্কেল দিই, বাকিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। এটা দিয়ে আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করতে পারবো, আমার লেয়ার নিলাম, এটাকে ড্র করার জন্য আমার শেপ ধরতে হবে, ইকুয়ালি ড্র করার জন্য সরি কন্ট্রোল ডি, এটা আমার নিতে হবে কি ইলিপস নিতে হবে, আমি এখানে ইলিপস দিলাম, নিয়ে এটাকে এখানে ড্র করব। ড্র করে আমি এটা স্পেস ধরে পজিশনটা চেঞ্জ করলাম, দেন আমি এখানে কালার অ্যাপ্লাই করব, এখান থেকে এসে রেড কালারে দিলাম, ওকে দিলাম। ওকে দিয়ে আমি এখান থেকে কিবোর্ডে এসে কি করলাম, অল্টার ডিলিট প্রেস করব, তাহলে আমার হলো কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। পারবো না আমরা মোবাইল দিয়ে, যদি আমরা এটা মোবাইল ভার্সনে যাই দেখেন এটা চাইলে আমরা সেভও করতে পারবো, এখানে এসে সেভে আসে, এই যে সেভ পিএসডি করতে চাইলে পিএসডি করতে পারবেন, আর এক্সপান্ড করতে চাইলে এখান থেকে জেপিজি আর পিএনজি যে কোনো একটা ফরম্যাটে সেভ করতে পারবেন এখানে। হ্যাঁ, কিবোর্ড আর মাউস দিয়ে কত বেস্ট হবে আর কি। এমনিতে কিবোর্ড আর মাউস ছাড়াও কাজ করা যায় মোবাইল দিয়ে, আমি ট্রাই করছি। বাট সবচেয়ে কি হয় পসিবিলিটি বেশি থাকে হচ্ছে কিবোর্ড আর মাউস দিয়ে। এখন কথা হচ্ছে আমার মোবাইলে তো ওটিজি যদি দিই তাহলে একটা হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা ওটিজি নেবেন প্লাস হচ্ছে একটা ইউএসবি হাব আছে, ইউএসবি হাব নেবেন, যদি ওই ইউএসবি হাবে আপনি একাধিক ইউএসবি ইউজ করতে পারবেন, তাহলে মাউস ইউজ করতে পারবেন, কিবোর্ডও ইউজ করতে পারবেন। ঠিক আছে, মোবাইল দিয়ে আপনারা এই সামগ্রীগুলো। ও, এটা দিয়ে হয়তো আপনারা মোবাইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি দেখছি মোবাইল দিয়ে আসলে ওই ধরনের স্ক্রিন টাচের ক্ষেত্রে অতটা ইয়া পাওয়া যায় না আর কি, পসিবিলিটি পাওয়া যায় না। ইয়া হলে আরো ভালো মতো পাওয়া যায় আর কি। অবশ্যই জমা দেওয়া যায়, সমস্যা নেই। তাও আপনারা আজকে এই সাইটটাতে যাবেন, সাইটটাতে গিয়ে কাজ করার ট্রাই করবেন। যদি কিবোর্ড না থাকে তাও ট্রাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমি মোবাইল ভার্সনটা দেখি,
মোবাইল ভার্সন রেসপন্সিভ প্লাস এক্স5। এই যে এস5 হলো আপনাদের এই ভিউটা আসবে আর কি, এটার থেকে ডেস্কটপ ভিউ করে নিতে হবে। এই জায়গায় ক্লিক দিয়ে আপনাদের এখানে একটা ডেস্কটপ ভিউ থাকবে মোবাইলে, ডেস্কটপ ভিউ করে নেবেন সবাই, ঠিক আছে? ডেস্কটপ ভিউ করে আপনারা ল্যান্ডস্কেপ করে কাজ করতে পারবেন, যদি ট্রাই করেন আশা করি পসিবল আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা দেখা করবো আগামী ক্লাসে, আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ।